হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ, সৌরভ ভাই বলেন। হ্যাঁ, আমি একটু আগে দেখছি সৌরভ ভাই, আমি মাত্র বসে আমি বুঝছি। দোয়া রইলো, আপনি জানেন সুবিধা সুবিধা। ওকে ওকে, ঠিক আছে। ওকে ওকে, দোয়া রইলো। হ্যাঁ, জানেন। ওকে। দেখেন তো পাইছেন কিনা। আচ্ছা, এখানে পাইলে হবে না, আপনার একটা মেল দিতে হবে। যে মেল দিয়ে ঢুকবেন, মেলটাকে আমাকে আবার অ্যাক্সেস করতে হবে এখানে। আমাকে একটা মেল অ্যাড্রেস দিলে আমি মেলের অ্যাক্সেস দিয়ে দেবো। মানে চার্জার নিয়ে খুব সমস্যা সমুদ্র ভাই, কিছুক্ষণ পর পর এটাতে ডাকায় ডাকায় চালাইতে হয়, সেগুলো হয়। আর একটা চার্জার এখন অর্ডার দিলে আসবে 3টা দিতে হয়। তাদের জায়গা যায়, কারণ কিছু আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বারবার খুলতে হয়, লাগাইতে হয়, খুলতে হয়, লাগাইতে হয়, খুলতে হয়, লাগাইতে হয়। তাদের পিন ঘাটতে হয়। এখন এটা নিয়ে এটা যদি কিনি তাহলে 3টে হবে। 16 সাল থেকে এখন 3টে আসবে, তাহলে বছরে অ্যাভারেজ একটা আসতে যাচ্ছে। আমার চার্জারে শুধু নষ্ট হচ্ছে কোনটা, এই পিনটা। আর সব ঠিক আছে, কিছু লাগে না আমার। আমার শুধু ওই মাথাটা জমে আছে, শুধু পিনটাই আসে। এখন আমার খুঁজতে হবে পিনটাই কোনো ধরনের সেটিং করা যায় কিনা। মেকানিকের কাছে যাই বলতে হবে রিমোটটা কিনে আসতে হবে। আমি অনেক পিন খুঁজছি, পাচ্ছি না কোথাও। আর একটা হাজার খাইছিলাম 15 থেকে 700 টাকা খাইছিলাম, ওটা লাগালে দেখি খুব দ্রুত গরম হয়ে যায়। এটা হচ্ছে 65 ওয়াট লাগবে, খুব দ্রুত দিচ্ছে, দ্রুত দ্রুত গরম হচ্ছে। আপনার কাজ করলে আমরা আমরা আর ঝামেলা করে যাবো। আপনার কাজ করতে আপনার ডাউনলোড করতে দেওয়া যাবে না, অনলি ব্রাউজ করতে হবে। যদি ডাউনলোড দেন আমার কাছে কাজ করতে হবে না। সবাই কেমন আছেন? স্যার আমি ভালো নেই স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ল্যাপটপটা নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি। চার্জার পাওয়া যাচ্ছে না, বুঝছেন? চার্জারটা অর্ডার দিয়ে আনতে হয়, আবার দামও অনেক বেশি। আবার এখন সময়ও অর্ডার তো দিচ্ছে লাগবে। বসে বসে। এই তো অর্ডার দিচ্ছি, এখন মানে 3 দিন লাগবে বলতেছে। 3-4 দিন, এখনো জানাই নাই প্রাইস কত। প্রাইস গতবার কিনছি 2100 টাকা দিয়ে। হিউজ পরিমাণ চার্জার কিনতে হয়, মানে গত 16 থেকে এখন পর্যন্ত এই ল্যাপটপটাতে তিনটে চার্জার লাগছে। মানে কোম্পানি থেকে তো একটা দিছে, আর বাড়তি 2টা কিনছে। এবার যেটা অর্ডার দিচ্ছে এটা নিয়ে 3টা চার্জার। তারা আছি অনেক মানে প্রবলেমের মধ্যে চারজন। এই তো ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপ, একটা আছে ওয়ালটন, একটা আছে এসপি। এসপিটাতে কোনো সমস্যা হয় না, হ্যাঁ ওয়ালটনটাতে যত সমস্যা হয়। ল্যাপটপে কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? সমস্যা হচ্ছে শুধু চার্জারে। ওই যে পিনটা আছে না, পিনটাই ইয়ে হয়ে যায়। এখন পিনটাকে একটু চাপ দিয়ে ধরে রাখতে হয়। এখন আমি কি ধরবো নাকি ক্লাস করাবো? এখন এটা তো আর অন্য কোনো শোরুমে পাওয়া যায় না, ওদের শোরুমে গিয়ে যাইতে হয়। এখন তো ক্লাস করাবো নাকি শোরুমে যাবো, ক্লাস শেষ হতে হতে তো শোরুম বন্ধ হয়ে যায়। এখন শোরুমে এখন ফোন দিলাম, নাম্বারটা পাইলাম, পেয়ে ফোন দিলাম। ফোন দেওয়ার পর ওরা বলতেছে আমার দিকে জেনে জানাচ্ছে। এখন আমার তো প্রায় জানা আছে, তাও একটু দেখি না যদি কোনো কারণে কমে টমে আর কি। 2100 টাকা যদি 2150 টাকা কুরিয়ার খরচ যদি চার্জারের দাম হয়, কিভাবে হয় বলেন দেখি? আরো আসছে কিনা, ফোন করছে। হ্যালো, হ্যাঁ জি। আমার শুধুমাত্র ওই যে পিনের অংশটা নষ্ট হয়েছে, তো পুরাটা তো আমার লাগবে না। হ্যাঁ জি। আচ্ছা, আপনি কি আমি আপনাকে যদি বিকাশ করে দেই কিছু টাকা, আপনি কি অর্ডারটা নিতে পারবেন? জি। হ্যাঁ, রাঙামাটিতে আছে। আমি গভর্নমেন্টের ক্লাস করাই, তো আমার ক্লাস যখন শেষ হবে তখন আপনাদের শোরুমটা বন্ধ হয়ে যাবে। মানে কোনো কারণে যে আমি এসে আমি আপনাকে টাকাটা বিকাশ করে দিই, আপনি আপনার নাম্বার দেন খরচ। হ্যাঁ হ্যাঁ, তখন নিয়ে যাবো, সমস্যা নাই। কিন্তু এখন যদি আপনার ট্রাস্টের জন্য আর কি। আমি কবে নাগাদ পাবো এটা? না, কবে নাগাদ পাবো? আচ্ছা, তা আপনাকে ইয়ে করে দেন। আমি তো আসতে পারবো না, আমি আমার ছোট ভাইকে পাঠাবো টাকা দিয়ে, আপনি কাইন্ডলি ওনাকে দিয়ে দিন।
তাহলে আমি আপনি কাইন্ডলি একটু অর্ডারটা নিয়ে রাখেন। এটা আমার নাম্বার, আমি হচ্ছে মনির, ডিসি অফিসের ট্রেনার আমি রাঙামাটি। জি, ধন্যবাদ। আচ্ছা, না একটু কনসেপ্ট ওই পুরোটা নিলে নাকি 2100 টাকা দিতে হবে। আমার তো পুরো ঠিক আছে, শুধুমাত্র পিনটা এনে দেবে, পিনের দাম 1200 টাকা। পিনের দাম বলে 1200 টাকা, স্যার একটা পিন কি হিসাবে অবস্থা! 1200 টাকা হয় স্যার। এখন এখন যদি পিনটাই না, পিন বলতে কি জানেন, ওই যে একটা ল্যাপটপে তো দুইটা অংশ আছে তাই না, চার্জারের দুইটা অংশ না, একটা অংশ হচ্ছে পাওয়ার, একটা অংশ পিন। পাওয়ার অংশটা তো আমার কাছে দুইটা আছে অলরেডি, এখন উনি আমাকে শুধু পিনের অংশটা এনে দেবে, পিনের অংশটার দামই হচ্ছে 1200 টাকা, বুঝছেন? মাহবুব ভাই, হ্যাপি টু সি ইউ। কি অবস্থা মাহবুব ভাই? দেখা টাকা যায় না মাহবুব ভাইকে ছাড়া, আবার ক্লাসরুমটা একটু ফাঁকা ফাঁকা মনে হয়। আচ্ছা, আর ওয়ালটনের চার্জারের দাম শুনে তো রায়হান বেড়ে গেছে। আচ্ছা, সামনে আপনি কি আপনাদের যারা কলিগ আছে ওনাদেরকে কি ব্রিফ করছিলেন টোটাল বিষয়টা? আচ্ছা, উনি আসবেন তাই তো? বলছে, কথা হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন, সৌরভ ভাই যখন ক্লাসে আসবেন তখন মিষ্টি নিয়ে আসবেন। মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য দোয়া করেন। আজকে আজকে একটু পরেই উনি, আমার যতটুকু জানি 3টা বাজে অপারেশন থিয়েটারে উনি ঢুকবেন। এরপর 4টার মধ্যে, 4টা 5টার মধ্যে আপনারা মিষ্টি খাওয়ার জন্য, আপনারা ঢাকায় আছেন, খাইতে পারবেন ভাই, আমার তো সুযোগ নাই কোনো। মিষ্টির সাথে করোনা ফ্রি, কি করবেন না, মিষ্টি খাবেন। খুবই রিল্যাক্সিং ক্লাস, অবস্থা পুরাই খারাপ, মানে রেস্ট নাই, উইদাউট রেস্ট। স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স কেমন জানেন আপনি? স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স হচ্ছে একটাতে সকালে বেঁচে 25 জন, পরেরটাতে 28 জন। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন? এই তো ভালো। আপনি নাই, ক্লাসটা কেমন একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল। স্যার একটা কাজে আটকে গেছিলাম, একটা ঝামেলায়। শেষ শেষ এখন? হ্যাঁ, শেষ। ঠিক আছে, তিনটা খেয়ে দিলাম, 3টা ক্লাস খেয়ে দিলাম, এটা এখন রিকভার করবো কিভাবে সেই চিন্তা আছি। ভিডিও দেখে রিকভার করবেন প্রতিটা ভিডিওর জন্য আপনাকে। হ্যাঁ, সব যত হৃদয়, পারে। এই হৃদয়, মেল আসছে, মেল আসছে। হ্যাঁ হ্যাঁ, মেল আসছে তো, মেল আসছে তো, মেল আসছে, আমি মেল ওপেন করে নেই, দেখবো আমি। ঠিক আছে হৃদয়, অনেক ধন্যবাদ। হ্যাঁ, কাজ করেন, আপনার তো আবার অভিযোগ বেশি। আপনাকে না আমার ট্রেনার ফোন করছে নারায়ণগঞ্জ থেকে, এর নামে শুধু অফিসে রিপোর্ট জমা পড়ে, আর সে আমাকে আবার এটাকে উদ্ধার করতে হয় আর কি। ভালো করাই, মানে সে আন্তরিক, কিন্তু ক্লাসে কিছু কিছু স্টুডেন্ট থাকে না, দেরি করে, ওই স্যার অভ্যাসটা সব ওরা। মানুষেরই একটা দোষ থাকেই, দেখা যায় খুব ভালো। এটা হচ্ছে ওনার প্রথম ক্লাস, আর প্রথম ক্লাসের মধ্যে আমরা আগে থেকে করাচ্ছি, আমাদের একটা অভ্যাস আছে। কি পরিমাণ প্রেসার দিচ্ছে গভর্নমেন্ট এবার অনলাইন ক্লাসগুলোতে, এগুলো নেওয়া যাচ্ছে না ভাই, সত্যি কথা বলতেছি। আমি আছি বিদে পুরাতন হিসেবে নিতে পারতেছি, নতুনরা নিতে পারতেছে না। হৃদয়, আবার ফোন দে, নতুনরা নিতে পারতেছে না, বুঝছেন? 4 ঘন্টা ক্লাসটা তো স্টুডেন্টরা নিতে পারে না। আপনি স্যার আমি তো স্যার অলরেডি 3 ঘন্টা ইউনিভার্সিটি ক্লাস কিছুক্ষণ আগে শেষ করলাম। 8:30 একটা ছিল, আর 11:50 থেকে 1:20 পর্যন্ত আর একটা। গ্যাপ দিয়ে আমার দিয়েছিল মাথার আর মতো কি। ছিঁড়ে যাচ্ছে স্যার। আপনার একটা ট্রেনার যে 8 ঘন্টা ক্লাস করাচ্ছে, 120 জন স্টুডেন্টকে সে টেক কেয়ার করতেছে, এরপরে আবার 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 আসতেছে আপনার কি
এরপর আপনার কি মনে হয় 6টা বাজলে সব কাজ শেষ? না, এখানে মিটিং থাকে, এই থাকে, সেই থাকে। আমরা তো সেদিন আবার বিরক্ত হয়ে ক্লাস করাতে করাতে বিরক্ত হয়ে গেছি তো। সেদিন আবার সিয়ারদেরকে নিয়ে আড্ডাও দিলাম। আড্ডাতে কে কে ছিলেন এখানে? শাফিন ছিলেন, আর কে ছিলেন এখান থেকে, কে ছিলেন আর? আমি আপনাদের কাছে, ও রায়হান ছিলেন, হ্যাঁ। আমরা আমরা আড্ডাও দিলাম সেদিন। মানে বোর হয়ে গেছি, সবাই বোর হয়ে গেছে। আমাদের সিনিয়ররাও কিন্তু প্রচুর কাজ করতে হয়, এরাও কাজ করতে করতে বোর হয়ে গেছে। আমি ক্লাস করাতে করাতে বোর হয়ে গেছি। সবাই মিলে আবার কি দিলাম, একটা বিশাল একটা আড্ডা দিলাম আমরা সেদিন। মানে কতক্ষণ ছিল আড্ডাটা? মিনিমাম 2.5 ঘন্টা ছিল মনে হয়। 2.5 ঘন্টার, 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা আড্ডা ছিল, মানে রিফ্রেশিং আড্ডা আর কি। মানে অনেকক্ষণ ছিল, একটু লম্বা লম্বা আড্ডা। জমে ওঠে না? সিনিয়র পার্সন, কিন্তু উনি সবাইকে সম্মান দিয়ে কথা বলেন। মোর দেন সিনিয়র পার্সন, মোর দেন সিনিয়র পার্সন। এবং উনি অনেক বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে কাজ করছেন, এবং ওনার ইংলিশ স্কিল, রাইটিং স্কিল কিন্তু অনেক হার্ড ইমাম ভাই। এই জন্য সম্পর্ক রাখলে হয় কি জানেন, আপনার যদি কখনো একটা প্রয়োজন হয়, আপনি এই সম্পর্কটাকে কাজে লাগাতে পারবেন। নেটওয়ার্কিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেটওয়ার্কিং জিনিসটা নেটওয়ার্কে থাকা দরকার। আমার কিছুদিন একটা কাজ আসছে, আমি ক্লাসের চাপে মানে করতে পারতেছিলাম না, ইমাম ভাইকে নক দিছি, উনি কিন্তু করে দিচ্ছে কাজটা। তো মাঝে মাঝে এরকম কিছু প্রেশার থাকলে আমি ইমাম ভাইকে নিয়ে, প্রথমে ইমাম ভাইকে ট্রাই করি, ওনাকে দিয়ে এটা শেষ করানো যায় কিনা। কাজের কোয়ালিটি অনেক ভালো। এখানে অনেকে আছেন যে বিভিন্ন বিষয়ে অনেক ভালো যোগ্য, আপনাদের একটু পলিশ দরকার। এই পলিশটা যদি হয়ে যায়, আপনাদের আপনাদের মধ্যে অনেক ভালো ভালো স্কিল আছে, স্কিলটা বেড়ে আসবে। তো আসলে স্টুডেন্ট বেশি হলে কি জানেন, কম্পিটিশনটা বেশি হয়। একজনের কাজ দেখে আরেকজন একটু আইডিয়া নিতে পারে, এটাই, আর কিছুই না। কিন্তু আপনাদের ব্যাচের গুলোর মধ্যে শুরু থেকে 4 নাম্বার এবং 12 নম্বর ব্যাচের অবস্থা খুব একটা ভালো না। আপনাদের ব্যাচেতে আজকে রিকভার করার কথা ছিল, যে এত তো খারাপ হওয়ার কথা ছিল না। হুম। তুষার ভাই, হুম, এই যে এই তুষার প্যারেস, আপনি শুনতেছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ক্লাস টাইম কয়টা জানেন? আমি তো 2টার সময় ঢুকছি, কিন্তু এখন আমি আবার মোবাইল থেকে ঢুকছি, ওই যে আমার কম্পিউটারে ও রাইট 2টা রাইট, অ্যাকাউন্ট থেকে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, 2টা দেখছি। আমি 2টা 2-এ ঢুকছি স্যার। ঠিক আছে, আপনারা 2টা অ্যাকাউন্ট থেকে ঢুকলে আমার ভালো লাগে, অন্তপক্ষে সংখ্যাটা একটু বাড়ে আর কি। স্যার সংখ্যাভাবে আমাদের যদি একটু ব্যাচের বাড়ে আর কি। স্যার আমাদের ব্যাচের ব্যাপারটা হয়েছে কি, যারা আছে 10-12 জন, তারা 10-12 জন টিকে গেছে, আর বাকিরা সব বাদ, এটা ধরে নিতে হবে। সে শুরু থেকেই তারা আসে না, ইরেগুলার। তারা 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 কি ওই ধরনের মানুষ নাকি যারা মনে করছিল যে 2-1 দিনের মধ্যে ইনকাম হয়ে যাবে এরকম? এরকম হতে পারে, বা এখন আর আসতে পারে না, মানে শুধু শুধু যাদের দরকার তাদের কোটাটা নষ্ট করছে, এই উম, কোটাগুলি নষ্ট করছে। এরা আসবে না, এরা এটা দিয়ে কোনো চিন্তা না, ওই তো এখন ফ্রি শাকিরের দেখেছে। শাকিরের কি সমস্যা, শাকির? উনি স্যার আসে আর ডুব দেয়, শাকিল ভাই। আচ্ছা, রুবেল পারভেজ কে আসছেন? উনি কিন্তু ক্লাস করে, উনি ক্লাসে আসেন না কেন, একটু খবর নিয়েন। এনাদের কাছে ইনফরমেশনটা পৌঁছাইতে হবে যে আপনার যদি কোনো কাজ থাকে, আপনি সিআর এর সাথে কথা বলে, সেম ক্লাস যেটা আমরা সকালে 9টায় নিলাম, সেম ক্লাসটা কিন্তু 11টায় নিছি, সেম ক্লাসটা কিন্তু এখনো নিব, এবং সেম ক্লাসটা কিন্তু 4টা থেকে আবার নিব। তো ওনার যদি কোনো প্রবলেম হয়, উনি সিআর এর সাথে কথা বলে ক্লাসটা কিন্তু অন্য সময় গিয়েও চাইলে করে নিতে পারে। তাও সপ্তাহে এটা 1বার বা 2বার অ্যালাউ করা যাবে, এর চেয়ে বেশি অ্যালাউ করা হবে না। জুবাইর কি ক্লাসে আসছেন? জুবাইর কিন্তু ক্লাস করে, এই কুইজ, এরা কিছু কিছু আছে, ওরা আসবে একটু পরে, কয়েকজনের অভ্যাস হয়ে গেছে। মানে ওনারা বাংলাদেশি টাইম বুঝে ফেলছে যে আমরা আসবো, কখন আসবো আমরা, আমরা আসবো 3টা বাজে, আমরা আসবো 4টা বাজে। হ্যাঁ বলেন। হ্যাঁ, 3টা 10 থেকে কয়টা? 3টা 10 থেকে, হ্যাঁ অবশ্যই পারতো।
হুম স্যার ওই ভাইও স্যার স্ট্রেসে পড়ে স্যার। আমাদের ইউনিভার্সিটির সমস্যা হয়েছে কি, এই 4 মাসের কোর্সটা 3 মাসে কম্প্যাক্ট করার ফলে ওই স্যার শনিবারটা আমাদের শুক্র শনি ছুটি থাকতো, যার কারণে স্যার শনিবারে এক্সট্রা ক্লাস দিয়ে দিচ্ছে স্যার অন্য সপ্তাহে। তো যার কারণে হয়েছে কি স্যার অনেকের প্রবলেম হয়েছে, যেমন আমার এই সপ্তাহে কোনো প্রবলেম নাই, আগামী পরের সপ্তাহে একটা ক্লাস পড়ে গেছে যে এই ক্লাসটা স্যার ওই দিন হয়তো আমার সকালে ক্লাস করা লাগতে হবে, একদিন করবেন। সমস্যা হবে স্যার। হ্যাঁ এটা তো হবে, আপনার তো প্রতিদিন হবে না, সপ্তাহে একদিন হতে পারে, 2 দিনেও হতে পারে, এটা মানানসই, সমস্যা নেই। কিন্তু আপনার সপ্তাহে যদি প্রতিদিন হয়, তাহলে তো আর এটা মানে অ্যাকসেপ্ট করা হবে না। সপ্তাহে তার প্রতিদিন সমস্যা হইতে পারে না, সপ্তাহে একদিন সমস্যা হইতে পারে, 2 দিন সমস্যা হইতে পারে, তো একদিন 2 দিন আমরা মানে মেনে নেব, সমস্যা নেই। বুঝছেন আমার কথা? জি স্যার। বাকিদেরকেও বলে দেবেন আজকে মারুফুল ইসলাম। হ্যাঁ, 15 থেকে মনে হয় 16 হবে সংখ্যাটা এখন। আবার একজন বেড়ে গেছে, বেড়ে গেছে আবার 15। হ্যাঁ 15 ফোন দিন। এরপর আর কি আছে? প্রণয় চন্দ্র দে। প্রণয়, কি অবস্থা? আপনি আপনার বাইকে হেল্প করেন নাকি কাজ টাজ বুঝতে? প্রণয় চন্দ্র দে, আপনার ভাইকে আপনি হেল্প করেন না কাজ বুঝতে? শাকির আহমেদ, সংখ্যাটা বাড়তে একটু একটু ভালো লাগতেছে। 2-3 বার করে ঢুকেন একজন, একটু সংখ্যাটা 20 দেখি, আমি অনেকদিন 20 দেখি নাই গ্রুপে। আচ্ছা, এই প্রণয় চন্দ্র দে শুনতেছেন আমাকে? জি স্যার, শুনছি স্যার, বলেন স্যার। আপনি আপনার ভাইকে হেল্প করেন না কাজে কর্মে? স্যার কি শেয়ার করে স্যার, বলেন আমাকে স্যার। কিন্তু সে তো শুধু আমাকে বলে, এটা আপনাকে যেন বলে আর কি সমস্যাগুলো কি। কারণ পার্সোনাল হেল্পটা আসলে খুব টাফ, পার্সোনাল হেল্প করা পসিবল না ভাই। টাফ বলবো না, পসিবল না, বলবো খুবই টাফ হয়ে যায়। আপনি তাকে একটু টেক কেয়ার করেন, তার মধ্যে কিন্তু প্রচুর আগ্রহ আছে শেখার জানার। আমার মনে হয় তাকে একটু টেক কেয়ার করলে সে ইয়ে করতে পারবে, ঠিক আছে? আর সে খুব আপসেট বলতে এই জন্য, সে যখন শুনছে একটা ল্যাপটপ থেকে 2টা ফাইবার আইডি খোলা যাবে না, সে কিন্তু মন টন খারাপ হয়ে গেছে তার। একটু তাকে সাহস দেবেন, সমস্যা নাই, তাকে বলবেন আমার ইনকাম আসলে তো ঘরে আসবে, তাই না? এভাবে একটু সাহস দেবেন তাকে। আপনি ভালো ভালো কিছু করেন, ভালো কিছু করলে হয়তো একটা ল্যাপটপ পেয়ে গেলে তাকে দিয়ে দেবেন। এরপরে আজকে মারুফুল ইসলাম, আপনার আজকে লকডাউনের পরিবর্তন হয়েছে দেখে খুবই ভালো লাগতেছে। আপনার ক্লাস টাইম, ইউনিভার্সিটি ক্লাস কখন কখন থাকে সপ্তাহে? স্যার মানে আমাদের এবার সেমিস্টারটা শুরু হয়েছে 1 তারিখ থেকে, তো স্যার হুম তো মনে করেন যে শর্ট টাইমে সেমিস্টার চলতেছে, তো ওরা কি করেছে মানে শিডিউলের ভিতরে আপনার শনিবারে ক্লাস থাকছে, তো শনিবারের মধ্যে হঠাৎ করে মনে করেন এক এক শনিবারে এক একটা উইকে ক্লাস ফেলাই দিয়েছে, যাতে ক্লাসটা বেশি পাই আমরা এই জন্য। হুম তো এই জন্য স্যার আমার সাথে মনে করেন যে শনি সোম বুধে কোনো ক্লাস নেই, মানে বুধবার বা সোমবারের ক্লাস যদি হয় তাহলে ক্লাস করবে না, কিন্তু অপোজিট ডেটের ক্লাস যদি শনিবারে ফেলায় তখন আমার ক্লাস করে যায় স্যার আপনার সাথে, কারণ আমার 3টা 10 থেকে একটা ক্লাস আরে আছে। আমি বলি, আমার সাথে আপনার ক্লাস কয়টা পড়তেছে এটা বলেন সপ্তাহে? আমার সাথে আপনার ক্লাস পড়তেছে 3টা স্যার। কি কি বার? শনি সোম বুধ স্যার। শনি সোম বুধ কয়টা থেকে কয়টা? 2টা থেকে 6টা। 2টা থেকে 6টা, এটা কি? আমি তো 2টা থেকে 6টা, আমাদের আর ক্লাস হবে না, আমাদের ক্লাস হলো এখন 2 ঘন্টা করে। তাই কখন 2 হবে ঘন্টা স্যার? করে হবে হ্যাঁ হ্যাঁ, স্যার? কবে থেকে স্যার? এই আজকে থেকে 2 ঘন্টা করে হবে প্রতিদিন। ও প্রতিদিন আচ্ছা ক্লাস হবে, কোনো গ্যাপ নাই, উইদাউট এনি গ্যাপ। আচ্ছা আচ্ছা, আমি তাহলে মারুফ ভাইটা আগে শুনি। মারুফ ভাই, আপনার সাথে আমার তাহলে কি কি বারে ক্লাস সেম ডেটে পড়তেছে? শনি সোম বুধ। জি স্যার, শনি সোম বুধ। শনি সোম বুধ আপনার ইউনিভার্সিটির ক্লাস কয়টা থেকে কয়টা? শনিবার সোম বুধ আমার ভার্সিটির ক্লাস আছে স্যার 8:30 থেকে মনে করেন যে 10টা 10 পর্যন্ত।
না না না, তারপরে আমার টাইমে বলেন, আপনি আমার টাইমে বলেন। আপনার টাইমে ক্লাস করে না তো স্যার, শনি সোমবার আপনার ক্লাস করবে স্যার যদি মনে করেন যে রবিবার অথবা মঙ্গলবারের শিডিউলের ক্লাস আমার মানে যদি শনিবারে ফেলাই ভার্সিটি একটা একাডেমিক ক্যালেন্ডার আছে স্যার, ওই ক্যালেন্ডার ওয়াইজ মনে করেন এক একটা উইকে এক একটা শনিবার বা মানে রবিবার কোনোটাই রবিবারে মারুফ কোনোটাই ভাই, সোমবার। আমি আপনাকে একটু সহজ ভাবে বলি, সেটা হচ্ছে কি আপনাদের ক্লাস হবে এখন শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত 2টা থেকে 4টা পর্যন্ত। এই শনি থেকে বৃহস্পতিবারে 2টা থেকে 4টা আপনার ইউনিভার্সিটি ক্লাস কয়টা পড়ছে? স্যার 2টা স্যার। 2টা। ওই যে 2 দিন আপনি ক্লাস করবে, আপনি ওই 2 দিন হয় 9টায় ক্লাস করবেন, নয় 11টায় ক্লাস করবেন, না হয় বিকাল 4টায় ক্লাস করবেন, ঠিক আছে? কারণ সেম টপিক কিনে আজ আমরা এখন তো সিস্টেম করে দিচ্ছি কি সকাল 9টায় যে ক্লাসটা করানো হবে সেম ক্লাসটা 11টায় করানো হবে, সেম ক্লাসটা 2টায় করানো হবে, সেম ক্লাসটা 4টায় করানো হবে, যাতে করে আমাদের স্টুডেন্টের 9টায় 11টায় 9টায় যদি 2টায় শুরু হয় স্যার, ওইটা শেষ হবে কয়টায় স্যার? 11টায়। আচ্ছা স্যার, এটা তাহলে সমস্যা নেই, কারণ আমার 11টা 50 থেকে ওই শনিবার আর হচ্ছে মঙ্গলবার 11টা 50 থেকে 1টা 20 পর্যন্ত ক্লাস আছে, আবার 3টা 10 থেকে আবার হচ্ছে 4টা 40 পর্যন্ত ক্লাস, আমি পারবো স্যার। ওকে, আমরা এটা করার পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যাতে করে কোন স্টুডেন্ট ক্লাস মিস না করে, এই জন্য আমাদেরকে ইনস্ট্রাকশন থেকে দেওয়া হয়েছে। এবং আমরা কিন্তু এখন সেম সিলেবাস সাজাচ্ছি, এবং স্টুডেন্টদেরকে যেহেতু এখন শর্ট টাইম হয়ে গেছে, স্টুডেন্টেরও একটা দায়িত্ব আছে যে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল আগে 50টা, তাই না? এখন 50টা পরিবর্তে ক্লাস হবে 100টা। 100টা ক্লাস কিভাবে? এখন আপনাদের ক্লাস এখন কয়টা হয়েছে আজকে পর্যন্ত? আজকে পর্যন্ত আমাদের এটা 23 নাম্বার ক্লাস। আজকে আমি বলি আজকে কয় নাম্বার ক্লাস? 23 নাম্বার মেবি স্যার। আজকে। আচ্ছা, 21টা ক্লাস তো 4 ঘন্টা করে হয়েছে, তাই না? জি স্যার। তাহলে আমরা সময় চলে গেছে 84 ঘন্টা। জি স্যার। তাহলে আমরা হিসাব করবো কিন্তু 200 ঘন্টা ক্লাস হিসাব করবো। আমার 84 ঘন্টা ক্লাস শেষ, আজকে 2 ঘন্টা হলে 86 ঘন্টা হবে। 86 ঘন্টা যদি চলে যায়, আমি আরো ক্লাস করাবো আপনাকে 114 ঘন্টা। আমাদের এই ঘন্টা হিসাব দিন আমাদের ইম্পর্টেন্ট। 2 ঘন্টা হোক 1 ঘন্টা হোক ক্লাস, আমরা কিন্তু 200 ঘন্টারই কোর্স আপনাদেরকে করাবো। যেহেতু আমার না আছে, ঠিক আছে, গভর্নমেন্ট যেহেতু 50 দিনের একটা সিলেবাস আমাদেরকে দিচ্ছে, আমরা চাইলে কিন্তু 2 ঘন্টা করে যখন এখন হবে, আমাদের ক্লাসটা হয়ে যাচ্ছে না এখন। যদি আমি চিন্তা করে দেখি, আজকে থেকে যদি আমি চিন্তা করি, আমরা 116 ঘন্টা ক্লাস বাকি আছে। 116 ঘন্টা মানে কতদিন করতেছি চিন্তা করে দেখেন। আরো কতদিন ক্লাস পাচ্ছেন? 116 ঘন্টা মানে মেবি 58, তাই না? আপনারা আজকে 58টা ক্লাস আরো আমি চিন্তা করলাম যে যদি 58টা ক্লাস হয়, তাহলে আমরা চেষ্টা করব 20 থেকে 35টা ক্লাসের মধ্যে আমাদের সকল সিলেবাসটা শেষ করে ফেলতে। এরপর বাকি ক্লাস যেগুলো থাকবে এগুলোতে আমরা একদম ডিপে গিয়ে প্র্যাকটিস করতে পারবো, বুঝছেন? এই জন্য আপনাদেরকে একটা জিনিস আমাকে হেল্প করতে হবে, সেটা হচ্ছে আমি যে টাস্কটা পড়াবো সেই টাস্কটা একদিন আগে আমি আপনাদেরকে বলে দেবো যে কালকে আমি এটা নিয়ে ক্লাস করাবো। আপনারা করবেন কি, আপনারা একটু অনলাইন থেকে সেই বিষয়টা ঘাটাঘাটি করে জানার চেষ্টা করবেন, যাতে করে আমি ক্লাস করালে আপনারা খুব কুইকলি এই ক্লাসটাকে নিতে পারেন, বুঝছেন? জি স্যার। আপনাদের নেক্সট ক্লাসটা হবে এডু এবং গভ ব্যাকলিংকের উপর। এটা এখনই বলে দিলাম, যারা ক্লাসে আজকে আসেন নাই তাদেরকেও আপনারা একটু ইনফর্ম করে নেবেন। প্রতিটা ক্লাসের আমরা শুরু করার সময় করবো কি, আপনাকে জিজ্ঞেস করবো বলেন তো দেখি এডু ব্যাকলিংটা কি, এটার গুরুত্ব কি। সবাইকে আমি এটা জিজ্ঞেস করবো, তো বুঝবো কোনটা প্র্যাকটিস করছেন কোনটা করেন নাই। এক একদিন এক একজনকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, 2-1 জনকে জিজ্ঞেস করলে আমি বুঝতে পারবো যে আপনারা দেখছেন কি দেখেন নাই। তাহলে আপনাদের টপিকটা আমি চ্যাটের মধ্যে লিখে দিচ্ছি, গভ এন্ড এডু ব্যাকলিং। আচ্ছা দেখি, আমি আমার যে একটা লিস্ট আছে না, লিস্টটা একটু দেখি যে আরো কিছু টপিক বাড়ানো যায় কিনা, আরো কিছু বাড়াই দেওয়া যায় কিনা। দুটা দিয়ে তো এটা খুব ছোট একটা টপিক হয়ে যাবে, এর সাথে আরো কিছু বাড়াই দেওয়া যায় কিনা দেখি। এটা উইকিটা অনেক বড় হয়ে যাবে, কমন ব্যাকলিং ডাটাবেস আমি সাবস্ক্রাইব করে ফেলবো। সোশ্যাল বুক মার্কিং,
সাথে থাকবে কি সোশ্যাল বুকমার্কিং। আর সোশ্যাল বুকমার্কিং অনেক বড় বড় ইস্যু, এটা তো ছোট ইস্যু না। আর এটার সাথে কি আমি এটা অ্যাড করে দেবো নাকি? কোয়েশ্চেন আনসারটা অ্যাড করে দেবো। ট্রাই করবো আমি যে শেষ করার জন্য, আমি জানি না শেষ করতে পারবো কিনা। এডু এবং গভ ব্যাকলিং এর সাথে থাকবে কি কোয়েশ্চেন আনসারিং, লাইক কোরা। আসিফ আহমেদ আসছেন? আসিফ ভাই আপনি শুরুতে দুইটা বার আসছিলেন নাকি পরে আসছেন? স্যার দুইটা দিয়ে আসলে ওই যে নেট সমস্যা করতেছে, সাউন্ড পাচ্ছিলাম না, তার কি দুইটা দিয়ে আসি, ল্যাপটপ আর শিশু আসে স্যার আজকে। ওকে, আসিফ আছেন? জি ভাই আছি, আসসালামু আলাইকুম। আপনার আজকে চুপচাপ, কি সমস্যা? মন খারাপ নাকি? একটু শরীর খারাপ, শুধু ঠান্ডা লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রায়হান কে আছেন নাকি ক্লাসে? জি স্যার আছি। এরপরে জিম ভাই কে আছেন ক্লাসে? স্যার আছি স্যার। আপনাকে কেন জানি মনে হচ্ছে আজকে অনেকদিন পরে দেখলাম। জি স্যার। আচ্ছা, যে জন্য মনে হচ্ছে অনেকদিন পরে দেখলাম। এখনো অনেকে অনেক আচ্ছা পরে ব্যাক করবেন মেবি। রুবেল ভাই তো মানে জার্নিতে আছে না? জার্নিতে আছে না উনি? দু একদিন আগে বললো না ক্লাসে এসে পারিবারিক একটা জার্নিতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি একটু লম্বা, না উনি বলছিলেন যে আজকে আবার পাবনা যাবেন। উনি একটা পারিবারিক জার্নিতে আছে। যাই হোক, উনি ক্লাস করে না করলে হয়তো আমাকে এসএমএস করছিলেন, আমি নিয়ে আসো, অনেকগুলো এসএমএস পেন্ডিং আছে, এখনো পড়িয়ে নিই। তো একটু করে প্রথমে একটু কথা বলে নেব গ্যাস পোস্টিং এর জিনিসগুলো নিয়ে। গ্যাস পোস্টিং করতে গিয়ে অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন, অনেকের পোস্ট গুলো হয়তো বা 2 দিন পরে ডিলিট করে দিচ্ছে। আপনাদের লিস্টটাকে আরো একটু বড় করেন, বড় করে গ্যাস পোস্টিং এর উপরে গিগ তৈরি করবেন বা 3টা গিগ তৈরি করবেন। আমি একটা লিস্ট আপনাদেরকে দেখাই দিই, এটা কেটে দিলাম। পারেন না, এটা বাড়ান, লিস্ট বাড়ান, লিস্ট বাড়ান। শুনেন তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, গ্যাস পোস্টিং যারা সার্ভিস তৈরি করবেন, এভাবে গ্যাস পোস্টিং এভাবে ভাগ করে ফেলেন। এভাবে লিখতে পারেন হেলথ গ্যাস পোস্টিং, হ্যাঁ এভাবে লেখেন। তারপর লিখতে পারেন রিয়েল এস্টেট গ্যাস পোস্টিং। আপনাদের আসলে কাজ আসতেছে না কারণ জানেন, আপনারা এখন গিগ গুলো করে কেউ গিগ তৈরি করেন না ভালো করে, কাজ করতে আসবে। গিগে যদি না থাকে, আমি কাজ শিখলে কি মানুষ আমাকে কাজ দিয়ে যাবে? আমাকে তো অ্যাপ্রোচ করতে হবে সার্ভিস গুলো নিয়ে নিয়ে। হেলথের উপর আপনারা গিগ তৈরি করতে পারেন, রিয়েল এস্টেটের উপর গিগ তৈরি করতে পারেন, ট্যাকের উপর আপনারা গিগ তৈরি করতে পারেন, ট্যাক রিলেটেড গিগ তৈরি করতে পারেন। ট্যাকের উপর গ্যাস পোস্ট দিবেন, এটা নিয়ে গিগ তৈরি করতে পারেন। ট্রাভেলের উপর পারেন, যে আমি গিগ সার্ভিস প্রোভাইড করব। এভাবে করে করে আলাদা আলাদা বিষয় নিয়ে আপনারা গ্যাস পোস্ট, একটা গ্যাস পোস্ট রাখতে পারেন অল এর উপর। দুইটা আপনারা বা দুইটা গ্যাস পোস্ট সার্ভিস তৈরি করেন, একটাতে দেন অল, একটা দেন এখান থেকে যে কোনো একটা দেন। ওকে, অল এর মধ্যে আপনি 10টা দিতে হবে, শুনেন, অল এর মধ্যে 10টা দিতে পারবেন কোনো কথা আছে? একটাতে দেন একটা, দেন দুইটা, একটাতে দেন 5টা, এভাবে করে দেন, বুঝছেন? 10টা দিতে পারবেন কোনো কথা নাই তো। হ্যাঁ দেন, সমস্যা কি? দেন, দেন, সমস্যা কি? তখন আপনার প্রাইস হতে পারে একটা, একটা 5, একটা দিলে $5 নিতে পারেন, একটা ডুপ হলো। 3টার মধ্যে দিবেন 2টা ডুপ হলো, একটা নফ হলো, সেক্ষেত্রে প্রাইস দিতে পারেন $15। আবার $15 দিলেও আবার ঝামেলা আছে, চিন্তা করবে আমি $15 না নিয়ে 3টা কি করি, ইয়া নিয়ে নি, তাই না?
তিনটার প্রথমটা নিয়ে নিই। আচ্ছা, এখানের মধ্যে আপনারা এখানের মধ্যে উল্লেখ করবেন যে এখানে ডিএপি এটা একটু বেশি হবে, এটা উল্লেখ দেবেন, ঠিক আছে? হাই ডিএপি হবে, সবগুলো হাই ডিএপি হবে। পাঁচটার মধ্যে আপনারা দিতে পারেন কি চারটা, আপনারা চারটা বা তিনটা ডো ফলো, দুইটা নো ফলো, এভাবে দিতে পারেন, বা এমন ভাবে রেশিও গুলো দেবেন যাতে এগুলো মিলে যায় আর কি। এটা আপনাদের উপর নির্ভর করতেছে, বুঝছেন? কারণ হচ্ছে কি সেম জিনিসটা দেখাতে গেলে কপি পেস্ট বেশি হচ্ছে। এটা যতটুকু ভালো নিজে অ্যাপ্লাই করতে পারবেন সে তত ভালো কাজ পাবেন। এরপর কন্টেন্টের উপর কন্টেন্ট নিয়ে আসি। কন্টেন্টের উপর যে গিগটা তৈরি করছেন, কন্টেন্টের গিগটা এমন করতে পারেন যে ক্যাশ পোস্টিং নিয়ে দুইটা করলেন, কন্টেন্ট নিয়ে করতে পারেন। কন্টেন্টের উপরে এভাবে করতে পারেন হেলথ মানে কন্টেন্ট রাইটিং, রিয়েল এস্টেট কন্টেন্ট রাইটিং, ট্যাগ কন্টেন্ট রাইটিং, ট্রাভেল কন্টেন্ট রাইটিং, এভাবে করে দিতে পারেন। একটা এখান থেকে দেন, একটা অল থেকে দেন, তাহলে এখান থেকে আপনারা দুইটা নিতে পারেন, বুঝছেন? সেভাবে এখান থেকে দুইটা আপনারা গ্যাস পোস্ট মানে এখান থেকে দুইটা কন্টেন্ট তৈরি করুন, তাহলে হয়ে গেল কয়টা? এখানে দুইটা, এখানে দুইটা, চারটা। এবার আপনারা ভিডিও নিয়ে দুইটা করতে পারেন, ব্লগ টু ভিডিও দুইটা করতে পারেন। তো আপাতত 7টা গিগ করার যেহেতু সুযোগ আছে, আপনারা আরো একটা কোথা থেকে বাড়াই দেন, হয়তো একটা কাজ করতে পারেন, এখানে 3টা করেন, এখানে 3টা করেন, এখানে একটা করেন, তাই না? এখানে 3টা, এখানে 3টা, এখানে একটা, তাহলে হয়ে গেল। এটা এটা একটা। আচ্ছা, আমি আপনাকে স্ক্রিনটা দেখাচ্ছি, দেখাচ্ছে? তো খেয়াল করেন, এখান থেকে আপনি 3টা করে দিলেন, গ্যাস পোস্ট আপনি হেলথের উপর একটা, রিয়েল এস্টেটের উপর একটা, ট্যাগের উপর একটা, ট্রাভেলের উপর একটা, অলের উপর একটা। এখান থেকে আমি বলবো অলের উপরে একটা ম্যান্ডেটরি রাখেন, মাস্ট বি রাখেন। এখানে যে কিছু লিখে দিলাম না, এখান থেকে আপনারা দুইটা তৈরি করেন। চাইলে আরো কিছু বিষয় বাড়াতে পারেন, যে কোনো দুইটা নিয়ে আপনারা আলাদা আলাদা করে বানান। এখান থেকে সেম অবস্থা, অলের উপর একটা রাখবেন, আর যে কোনো অনেকগুলো বিষয় থেকে যে কোনো দুইটা বিষয়কে ফোকাস করেন। তাহলে এখানে 3টা, এখানে 3টা হয়ে গেল। ব্লগের উপর রাখেন একটা, ব্লগ টু ভিডিওর উপর রাখেন একটা, তাহলে 7টা হয়ে গেল। আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমরা কি আর কোনো কাজ শিখবো না? আমরা বাকি যে কাজগুলো শিখবো সেখান থেকে আমরা আরো দুইটা গিগ তৈরি করবো। একটা হচ্ছে কি অল এসইও, এটা নিয়ে একটা তৈরি করব। এটা নিয়ে তৈরি করতে গেলে দেখবো গ্যাস পোস্টিং এর উপর কোনটা আমাদের সেল হয়নি, ওইটাকে বাদ দিয়ে এসইও এর উপর একটা, ওইটা বাদ দিয়ে এসইও এর উপর একটা বাড়াই ফেলবো, এসইও অল এসইও প্যাকেজ আর কি। হ্যাঁ, আরেকটা হতে পারে আমরা এভাবে করতে পারি যে সোশ্যাল মিডিয়ার কাজ নিয়ে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকের কাজ আছে, অ্যাডভার্টাইজের কাজ আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে, এগুলো নিয়ে আমরা একটা গিগ বানাবো। তাহলে এখানে একটা বানালে এখান থেকে একটা কমে ফেলবেন, তো এখানে দুইটা হয়ে যাবে, এখানে দুইটা হয়ে যাবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 7টা গিগ হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন? তো আপাতত দিকে নেই আপনাদের কাছে, আপনাদের সেল এখন যদি আমি ধরি সবাইকে, দেখি সবার কাছে কয়টা কয়টা গিগ আছে বলুন তো দেখি। শাবিনা, আপনার কাছে কয়টা আছে? কিছু কি 3টা? আচ্ছা, আপনাদেরকে কোনো লিঙ্ক দেওয়া হয়েছিল যে গিগের এগুলো সাবমিট করার জন্য? না স্যার। ফাইবারের আইডি গুলো সাবমিট করার কোন লিঙ্ক দিছিলাম? আমি এখন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সাবমিট করবেন। সাবমিট করলে আমি সবগুলো সময় করে করে চেক করার চেষ্টা করব, ঠিক আছে? স্যার এরপরে শাকির ভাই কেমন আছেন? শাকির ভাই এখন এখানে দিচ্ছি, এখান থেকে নিয়ে বসুন। শাকির ভাই কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ শাকির ভাই অফিসের কাজে ব্যস্ত। দেখেন এই ফর্মটা হবে এরকম, এখানে আপনি আপনার নাম লিখবেন, জি এখানে আপনি কোন ব্যাচের এটা সিলেক্ট করবেন। হ্যাঁ, এখানে আপনি আপনার ফাইবারের যে প্রোফাইল লিংক আছে এখানে দিবেন, দিলে আমার কাছে এটা চলে আসবে, আমি দেখতে পাবো এটা। স্যার বাকিদেরকে দেখালাম না, তাহলে আমাকে আর আপনাকে বলতে হবে না যে আপনি লিংক দেন, আমি এখান থেকে দেখে নেবো। একটু প্রাইভেট থাক না সবারটা সবার। শাকির ভাই আপনার কয়টা গিগ তৈরি করা হয়েছে? আমার স্যার আছে 4টা। ওকে, তাহলে আপনারা এখানে লিংক গুলো দিয়ে দেবেন, আমি এটাকে শর্ট করে। আমার কি কিসের উপরে স্যার আছে আমি আপনাকে বলবো? বলার দরকার নাই, আপনারা যখন এখানে দিবেন না সব দিয়েছে, বলেন, আপনি বলেন, আমরা শুনি। আমার কাছে আছে হচ্ছে স্যার ওই ট্রাভেল কন্টেন্ট রাইটিং, তারপরে হচ্ছে স্যার ব্লগ টু ভিডিও, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে হেলথের উপরে কন্টেন্ট রাইটিং, আরেকটা হচ্ছে রিয়েল এস্টেট।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো হয়েছে। তারপরে আব্দুল আহাদ। স্যার আমার মাত্র কি বলবো স্যার, একটা আছে স্যার। আমার মানে সময় পাইনি স্যার একবার যে কাজটা করার, একদম আমার ইউনিভার্সিটি মানে আমি 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 পরশু দিন আবার জিজ্ঞেস করবো, মানে পরশু জি দিনের স্যার, মধ্যে হবে আপনি কিনা। আজকে, জি স্যার তা হবে, আজকে রাতে পারবো স্যার। আমার ওই ইউনিভার্সিটির জন্য একটু শিডিউলে খুব ঝামেলা হয়ে গেছে হ্যাঁ, স্যার। আমি কালকে ক্লাসও এটা নিয়ে, আমি কালকে ক্লাস এটা নিয়ে জিজ্ঞেস করবো না। আমি একদম আপনাদের সাথে কথা হবে পরশুদিন ক্লাসে। পরশুদিন ক্লাসে 3টা বিষয়ের উপর আমার 7টা গিগ লাগবে। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে, সবার জন্য বলে দিলাম। ওকে, এরপরে জিম ভাই আপনি কোনো বলেন, আপনারা বলেন। এরপর রায়হান রেডি থাকবেন। জিম ভাই বলেন, আছেন আপনি? রায়হান বলেন। স্যার আমি এখনো কোনো গিগ পাবলিশ করি নাই। 3 থেকে 4 দিনের ভিতরে করব, আগে সবারটা দেখতেছি। হবে না, পরশু দিনের মধ্যে আমার লাগবে। আচ্ছা স্যার। হাসিব কয়টা পরশু করছেন? দিনের মধ্যে কি স্যার পরশু দিনের মধ্যে কি সবগুলা করবো? হ্যাঁ, 7টা গিগে? গিগ করবেন, 7টা গিগ করে ফেলবেন পরশু দিনের মধ্যে। পরশু দিনের মধ্যে সবগুলো গিগ করার পরে আমি এই সপ্তাহে গিগ গুলো একটু রিভিউ করব, এবং শনিবার থেকে আমরা গিগ প্রমোশন নিয়ে কাজ করব। হ্যাঁ, জিম ভাই বলেন, কয়টা করছেন? স্যার আমার ল্যাপটপের মাউস প্যাড হ্যাং হয়ে গেছিল, এজন্য কথা বলতে পারি নাই। আপনার কয়টা আছে? স্যার আমি এখনো খুলি নাই, কারণ স্যার আমার অলরেডি ফাইবার একটা অ্যাকাউন্ট আছিল, এটা ব্লক হয়ে গেছে। এখন ল্যাপটপ মনে করেন উইন্ডোজ সেটআপ না দিয়ে তো ফাইবারের অ্যাকাউন্ট করতে পারতেছি না। করেন, এটা দ্রুত করেন, আমার পরশু দিনের মধ্যে গিগ লাগবে। হ্যাঁ জি স্যার। হাসিব কয়টা করছেন? ভাই আমি 5টা করছি। ওকে, কিসের উপর বলেন? 3টা কন্টেন্ট আর 2টা গেস্ট পোস্ট। আসিফ আহমেদ। স্যার আমার তো যে আমি বললাম যে আমার তো আগের গিগ ছিল, ওইগুলা ডিলিট করে আমি কি করবো একটু ভাবতেছি আর কি। আগের গিগুলো তো সমস্যা কি? আগের গিগুলো তো হোয়াইট বোর্ড ছিল না? জি স্যার। হোয়াইট বোর্ডের তো প্রচুর ডিমান্ড আছে, সমস্যাটা কোথায়? স্যার আমি তো ওইগুলা মানে ওই গিগটা রাখবো। হ্যাঁ, মাস্ট রাখবেন, হোয়াইট বোর্ডের প্রচুর ডিমান্ড, আপনি জানেন না? আমি আপনার গিগটা রিভিউ করে দেবো, আপনি এখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে সাবমিট করেন, আমি আবার একটু রিভিউ করবো। হোয়াইট বোর্ডের ডিমান্ড অনেক ভালো, আমি বলবো আপনাকে কোনটা রাখবেন, কোনটা ডিলিট করবেন, আমি বলে দেবো। আজকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, আজকে মারুফুল ইসলাম 3টা স্যার। ওকে, আপনারা বাড়ার পরশুদিন আমি জিজ্ঞেস করবো আবার। পরশুদিন আমার 7টা গিগ লাগবে। মাহবুব হাসান। স্যার আমি সবার চেয়ে গরিব, আমার ওই একটাই, আমি আজকে বা কালকে আজকেই করবো সব। আমি যে গ্যাপে ছিলাম কয়েকদিন। আমার পরশুদিন লাগবে আর কি। জি স্যার, আমি করে ফেলবো। না করলেও আমার সমস্যা, পরশুদিন দিলে হবে। এই স্যার গত সপ্তাহে তুষার প্যারেস। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। ওইদিন আমি একটা করেছিলাম, এখন আমি তো মেইনলি আমার ওই সাইটের জন্য কাজ করতে চাচ্ছিলাম, তো আমার যে সার্ভিস গুলো আছে ওই যে ডিরেক্টরের জন্য আর কি স্যার। তো ওইটার আমি ইয়াগুলো সাজাচ্ছিলাম আর কি, আমার সার্ভিসের জন্য আলাদা আলাদা ভাবে গিগ বানাবো আর কি। আমি একটা করছি, আর বাকি কয়েকটা যেমন এখন প্রোডাক্ট ফটো ইমেজের ওটা করছি, এরপরে হয়তো মাস্কিং তারপর অন্যান্য সার্ভিসের জন্য করবো আর কি স্যার। বাড়ান, দ্রুত বাড়ান। আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ ভাই, আসি ভাই। স্যার আমি বাইরে গেলাম স্যার, শিমলি বলছিলাম, 5 মিনিট স্যার। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল। এখন স্যার আমার নিজের গরজেই আমাকে এটা শিখতে হবে আর কি, আমার নিজের সাইটের জন্য, যেহেতু আমাকে এটাই আমাকে এখন এটাকে সাকসেসফুল করতে হবে সাইটটাকে। এর জন্য আমি কিছু লেকচারের আপনার ক্লাসের কিছু মিস করছিলাম আর কি। এই জন্য আমি হচ্ছে সিআর কে জিজ্ঞেস করতেছিলাম যাতে আমাকে ভিডিওগুলোর অ্যাক্সেস দেওয়া হয় আর কি। আমি ওগুলো কোন ক্লাসে মিস করছেন আপনি এটা বলেন। কোন টপিকটা মিস করছেন এটা সিআর কে বললে আপনাকে সিআর ওই টপিকের উপর ভিডিও দিবে। ক্লাস স্যার, ওই গত ক্লাসের আগেরটা আর কি। আর প্রথমের দিকেও আমি কিছু ক্লাস মিস করেছিলাম, তো ওগুলো আমাকে অ্যাক্সেস দিলে আমি এই ক্লাবে স্টাডি করতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, ওই
আচ্ছা আপনি ওনাকে ক্লাস লিস্টটা কপি করে দিয়ে দিন। স্যার আমি তো প্রত্যেকটা ক্লাস করছি স্যার, কিন্তু মনে করেন যে মাঝে মাঝে কাজ করতে যায় হঠাৎ করে আমার এই টপিকের সমস্যা হয়, তখন তো স্যার আর মনে থাকে না যে কোন ক্লাসে এটা হয়েছে বা ওই লিস্টটা না শুনেন, দেখলে আপনারা যারা ক্লাস করতেছেন ক্লাস করি তাদের তো স্যার অন্তত আপনি অ্যাক্সেসটা দিতে পারেন স্যার। আরো এক সপ্তাহ যাক, এটা শেয়ার করবেন। না আরো এক সপ্তাহ যাক, এই সপ্তাহটা গেলে যারা রেগুলার ক্লাস করতেছেন আমি শিওর হব তাদেরকে আমি অ্যাক্সেসটা দিব আবার এই হ্যাঁ, সপ্তাহে স্যার, গেলে। গুরুত্বপূর্ণ আর কি, কারণ অনেক ব্যাপারটা হচ্ছে এখন এরকম যে স্যার একটু দিতে মতো পারেন দেখতে এক্সিস্টটা পারে। স্যার পরে রিভিউ দেখলাম হচ্ছে এখন ভাই 4 ঘন্টা ছাত্র শুনে 4 ঘন্টার ভিডিও দেখাটা আমি মনে করি যে অনেক টাফ। এই জন্য তো আপনাদের জন্য ছোট ছোট ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, 4 ঘন্টার ভিডিওটা দেখা খুবই টাফ। আপনারা শুধু মনে রাখবেন যে কোন টপিকটা মিস করছেন, এই টপিকটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। যেমন স্যার যাই হোক, আমি ব্যাক লিঙ্কিং এ খুব এক্সপার্ট হতে চাই, এর জন্য আর কি আমি ওই এখনো আমরা শুরু করিনি, আজকে থেকে শুরু করব আর কি। এরপরে বাদ করছেন কে জাকারিয়া মাহবুব। স্যার আমি অ্যাকাউন্টটা করছি, আমি গিগগুলো খুলি নাই, পরশুদিনের মধ্যে করে ফেলবো স্যার। ওকে, পরশুদিন আমি ক্লাসে দেখবো, তার মানে আপনাকে পরশু দুপুরের মধ্যে করে ফেলতে হবে, এটা দুপুর 1টার মধ্যে করে ফেলতে হবে। আর বাদ করছেন কেউ যার নাম বলি না, এখনো মন খারাপ করে বসে আছেন, প্রণয় চন্দ্র দে। জি স্যার আমি স্যার আমার 4টা গিগ হয়েছে স্যার। ওকে, তাহলে বাকিগুলো একটু কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে, আমরা আমাদের টপিকের দিকে আসি তাহলে। মেন টপিক, আজকের টপিক হচ্ছে ছোট ছোট টপিক নিয়ে আমরা যেমন ছোট ছোট টিউটোরিয়াল বানাই না, এখানেও প্রতিদিন এখন ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করবো। ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করলে হবে কি, আপনারা যদি আগে থেকে একটু প্র্যাকটিস করে ফেলেন তাহলে টপিকটা ছোট হয়ে যাবে। আপনারা যদি আগে থেকে প্র্যাকটিস না করেন তাহলে টপিকটা আপনাদের কাছে অনেক বড় মনে হবে। আজকে আমরা আলোচনা করব ডাইরেক্টরি সাবমিশন নিয়ে। আগে একটা সাইট আমরা ভিজিট করি, ডাইরেক্টরি সাইট। ওকে, আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল আমার। হুম, আচ্ছা, ওই যে ব্লগ টু ভিডিও যেটা আছে, যে কিকটা খুলতে বলতেন, মানে একটা ব্যাপার ফিল যে আমাদের কি ভয়েস দেওয়াই লাগবে ভিডিওতে? না, ভয়েস দিতে পারলে আপনার জন্য ভালো। এখন আপনাদেরকে আমি যেটা দেখালাম, যেহেতু এটা আপনারা ইউটিউবের জন্য ইউজ করবেন না, আপনারা চাইলে যে রোবোটিক ভয়েস যে আমি দেখালাম, আপনাদের মনে আছে রোবোটিক ভয়েসটা? জি স্যার মনে আছে, ওই জি স্যার মনে আছে। হ্যাঁ, ওই আইবিএম এর রোবোটিক ভয়েসটাকে আপনারা ইউজ করতে পারবেন। তবে যে ডেমোটা তৈরি, আপনাদেরকে ডেমো তৈরি করতে হবে না। একটু সাউন্ডটা কার হচ্ছে ডিস্টার্ব? এটা শাকিল ভাই, গানটা তো নষ্ট হয়ে যাচ্ছে ভাই, অফ করে দিলাম। আপনারা এটার জন্য কোনো ভিডিও সার্ভিস ভিডিও বানানোর দরকার নাই। ব্লগ টু ভিডিওর জন্য আপনারা করবেন কি, একটা বা দুইটা ব্লগ পোস্টকে কপি করে সেই ব্লগ পোস্টটা দিয়ে রিয়েল একটা ভিডিও বানাবেন, বুঝছেন? এটার জন্য আপনাকে কি করতে হবে না, কোনো এক্সট্রা সার্ভিস ভিডিও তৈরি করতে হবে না। আপনি যে ডেমোটা বানাবেন সেটাই হয়ে যাবে এখানে সার্ভিস ভিডিও। আচ্ছা, আমি আবার বলতেছি, ধরুন আমরা সবকিছুর জন্য সার্ভিস ভিডিও বানাচ্ছি না, কিন্তু আমরা এই ব্লগ ভিডিও আমরা এখন যেটা করব, মানে ব্লগ টু ভিডিও, এটার জন্য কোনো আমরা সার্ভিস ভিডিও বানাবো না। আমরা সরাসরি ছোট ছোট কিছু ডেমো বানাবো, 1 মিনিটের কিছু ডেমো বানাবো। আপনি যদি 200 ওয়াট কপি করেন, 200 ওয়াট দিয়ে 1 মিনিটের ভিডিও হয়ে যাবে। আপনি যে কোনো টপিক পিক করে ওই টপিকের উপরে একটা বা দুইটা ভিডিও বানাবেন, ভিডিও বানিয়ে সেটা আপলোড করে দেবেন। ভিডিও শুধু একটা না, আপনি চাইলে কিন্তু একাধিক ভিডিও আপলোড করতে পারবেন, 3টা পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন আপনি। আচ্ছা ভাই, একটা রিকোয়েস্ট ছিল এই ব্যাপারে। এই যে ভয়েস যেটা ইনক্লুড করা লাগে, আমি ওই ক্লাসটা একটু প্রবলেম ছিল, ঠিক আছে, করছিলাম, ক্লাসে ছিলাম, কিন্তু একটু ঝামেলা ছিল। আপনি কি এটা নিয়ে কোনো শর্ট ভিডিও বানাবেন না, কিভাবে অ্যাড করা লাগে? শর্ট ভিডিও বানাতে অপেক্ষা করতে হলে তো আপনি কখন ফ্রি হব, কখন দিব, এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। সবচেয়ে বেটার ওইটা কোন ক্লাসে আলোচনা করছি, ওই ক্লাসটা সিয়ার সাথে কথা বলে আপনি চেয়ে নিন, এটাই সবচেয়ে বেস্ট।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একবার একটু দেখা লাগবে, আর একবার দেখলেই না। আর ঝামেলা হলে রাত্রে আমাকে নক দিয়ে আমি ইয়া করেন, মিটে আসেন বলে দিব না। ডাইরেক্টরিটা দেখেন, এটা হচ্ছে একটা ডাইরেক্টরি সাইট। থ্যাংক ইউ মাহবুব ভাই। ডাইরেক্টরি সাইটে কাজ করার জন্য আপনাকে কয়েকটা বিষয় খুব মনোযোগ সহকারে জানতে হবে। ডাইরেক্টরিটা কেন গুরুত্ব, ডাইরেক্টরি সাইট গুলো আসলে মানে গুরুত্বটা কি? যখন সার্চ ইঞ্জিন ছিল না তখন কিন্তু এই সাইট গুলোকে ব্যবহার করতো, ডাইরেক্টরি সাইট গুলোকে ব্যবহার করতো। এই সাইটের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের সাইট গুলো করে কি আপনার আমরা বিভিন্ন সাইট দেখলাম না, যেমন ইজান আর্টিকেল, সেখানে যখন আমরা রিয়েল এস্টেটে ক্লিক করি তখন কি ধরনের পোস্ট আসে? সবগুলো রিয়েল এস্টেটের পোস্ট আসে, তাই না? আর এই সাইটগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই সাইটগুলোতে আপনি যে ক্যাটাগরিতে ক্লিক করবেন শুধুমাত্র ওই ক্যাটাগরির ওয়েবসাইট গুলোই আসবে, এখানে কোনো পোস্ট আসবে না, শুধুমাত্র কি আসবে? ওয়েবসাইট আসবে। ধরুন আমি হেলথে ক্লিক করলাম, এখানে শুধুমাত্র হেলথ রিলেটেড ওয়েবসাইট গুলো তালিকায় আসবে। দেখেন, দেখতেছেন হেলথের মধ্যে আবার অনেকগুলো ভাগ করে দিচ্ছে, সাব ক্যাটাগরি ভাগ করে দিচ্ছে। যেমন হেলথের মধ্যে আমি চাচ্ছি যেমন সকালে এটা দেখালাম, কোনটা দেখালাম, এটা অ্যানিমেল হেলথ, মেবি অ্যানিমেল হেলথে ক্লিক করলাম। আমি যখন অ্যানিমেল হেলথে ক্লিক করলাম দেখেন সবগুলো কিন্তু অ্যানিমেল হেলথ রিলেটেড সাইট, সবগুলোই দেখতেছেন, সবগুলি হচ্ছে এখানে অ্যানিমেল হেলথ রিলেটেড সাইট। কিন্তু আমরা যদি এই কাজটা এখানে না করে যে ডিজাইন আর্টিকেলে করতাম, ডিজাইন যেটা করতো, ডিজাইন কিন্তু এখানে আর্টিকেল মানে ওয়েবসাইটের নাম না দিয়ে ডিজাইন করতে কি এখানে আর্টিকেল দিয়ে দিত। এটা একটু ডিফারেন্ট, এখানে আর্টিকেল দেওয়া থাকবে না, এখানে শুধু দেওয়া থাকবে কি ওয়েবসাইটের নাম, টাইটেল এবং ছোট্ট একটা ডেসক্রিপশন দেওয়া থাকবে। এখানে ওয়েবসাইট গুলোকে সুন্দর করে সাজিয়ে তালিকাবদ্ধ করা হয়। যখন গুগল বা কোনো সার্চ ইঞ্জিন ছিল না তখন এই কাজটা মানুষ করতো, মানুষ কোনো একটা ডাইরেক্টরি সাইটে যেত এবং গিয়ে সে তার ক্যাটাগরি অনুযায়ী সাইটগুলোকে এভাবে খুঁজে বের করতো। এই আইডিয়াটাকেই শর্ট করে কিন্তু পরবর্তীতে সার্চ ইঞ্জিনের ধারণাটা আসছে। তো ডাইরেক্টরি সাবমিশন সাইটগুলো তখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। এখনো কিন্তু ডাইরেক্টরি সাবমিশন সাইটগুলোর গুরুত্ব অনেক বেশি। গুগলও এখনো অনেক সময় সার্চ র্যাঙ্কিং এর ক্ষেত্রে ডাইরেক্টরি সাইটগুলোকে গুরুত্ব দেয়, যে ডাইরেক্টরিতে আমরা দেখি ডাইরেক্টরিতে এটা ক্যাটাগরি আকারে সাজানো আছে কিনা, এই গুরুত্বটা ডাইরেক্টরি সাইটকে ওরা গুরুত্ব দিয়ে থাকে। আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ডাইরেক্টরিজ গুলো থেকে আমরা যে ব্যাকলিঙ্ক গুলো পাই, ধরুন এখানে যে ব্যাকলিঙ্ক গুলো আছে এই ব্যাকলিঙ্কটা কিন্তু ডু ফলো ব্যাকলিঙ্ক, বেশিরভাগ ক্ষেত্রে ডু ফলো ব্যাকলিঙ্ক হয়। সো ডাইরেক্টরি সাবমিশন সাইটের গুরুত্বটা কিন্তু এখানেও বেড়ে যায়। প্রথম হচ্ছে কি গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর ক্ষেত্রে যেভাবে ডাইরেক্টরি সাবমিশন সাইটগুলোকে গুরুত্ব দেয়, লিস্ট আকারে সে এখান থেকে পেয়ে যাচ্ছে, এভাবে এখান থেকে এজন্য সে এটাকে গুরুত্ব দেয়। আর সেকেন্ড হচ্ছে ডাইরেক্টরি সাবমিশন সাইটের যে ব্যাকলিঙ্ক গুলো হয়ে যাচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক। সো এখানেও ডাইরেক্টরি সাবমিশন সাইটের একটা বিশাল গুরুত্ব কিন্তু চলে আসতেছে। বুঝতে পারছেন? তাহলে ডাইরেক্টরি সাবমিশন সাইট হচ্ছে কি এমন একটা সাইট যেখানে ওয়েবসাইট গুলোকে লিস্ট আকারে বা ক্যাটাগরি আকারে সুন্দর করে সাজানো থাকে। আপনি চাইলেও ডাইরেক্টরিতে গিয়ে ক্যাটাগরি আকারে সাজিয়ে দিতে পারেন। তো প্রত্যেকটা ডাইরেক্টরিজ এর মধ্যে দুই ধরনের রুলস আপনাকে এখানে বলা থাকে। একটা হচ্ছে কি পেইড সাবমিশন, একটাকে বলা হবে ফ্রি সাবমিশন। প্রত্যেকটা ডাইরেক্টরিতে পেইড সাবমিশন একটা, ফ্রি সাবমিশন একটা। তো পেইড সাবমিশন মানে হচ্ছে আপনি যদি তাকে পেমেন্ট করেন মান্থলি বা একটা ওয়ান টাইম অ্যাক্সেস পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি ডাইরেক্টরির সাথে যখন কোনো একটা পোস্ট করবেন সেই পোস্টটা উইদিন 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনার পোস্টটাকে তারা অ্যাপ্রুভ করে দিবে। আর আপনি যদি তাদেরকে কোনো পেমেন্ট না করেন সেক্ষেত্রে তারা আপনার যে আর্টিকেলসটা আছে সেই আর্টিকেলসটা পরবর্তীতে এসে রিভিউ করবে। এমনও হতে পারে যেটা 15 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন, সর্বোচ্চ তারা 60 দিন পর্যন্ত একটা আর্টিকেলকে ঝুলিয়ে রাখে। এরপরে তারা কিন্তু অ্যাপ্রুভ করে দেয়। ধরুন আপনার এটা 60টা তুমি গিয়ে এটা মানে অ্যাপ্রুভ হয়ে গেছে, তখন আপনারটার পেডটা সেম হয়ে গেল। তো পেড হলে কি জানেন ইনস্ট্যান্ট একটা অ্যাপ্রুভাল পাওয়া যায়, ফ্রি হলে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পাওয়া যায় না, এটা দেরি হয়। যেহেতু আমরা বায়ারের জন্য যদি কখনো দেখা যাচ্ছে কি ডাইরেক্টরি সাবমিশন করব, বায়ারও জানে যে এটা অ্যাপ্রুভ হতে মিনিমাম 2 থেকে 3 মাসের মতো, সর্বোচ্চ 2 মাস সময় লাগতে পারে। তো এই জন্য সে এটা আসলে ওইটাকে সে মানে পজিটিভলি দেখবে। আপনারটা অ্যাপ্রুভাল হয় না এখানে, এটার জন্য বায়ার আপনাকে কোনো প্রেশার, আপনার উপর কোনো প্রেশার ক্রিয়েট করবে না। আমি প্রথমে বোঝানোর চেষ্টা করছি ডাইরেক্টরি জিনিসটা কি। ডাইরেক্টরি জিনিসটা হচ্ছে কি ক্যাটাগরি আকারে ওয়েবসাইট গুলো সাজানোর জন্য এমন একটা ওয়েবসাইট যেখানে চাইলে আপনি আপনার পছন্দের ক্যাটাগরিতে আপনার সাইটটাকে সাজিয়ে রাখতে পারবেন। আর এখান থেকে ডু ফলো ব্যাকলিঙ্ক পাওয়া যায়, এজন্য গুগল এটাকে খুব বেশি গুরুত্ব সহকারে দেখে। বুঝছেন? এটা হচ্ছে ডাইরেক্টরির একটা শর্ট ব্রিফ আর কি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন।
জি স্যার। এখন ডাইরেক্টরিজ গুলোতে গেলে বিভিন্ন জিনিস আপনাকে, বিভিন্ন প্রবলেম আপনাকে ফেস করতে হয়। এই প্রবলেমগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, কিছু কিছু ডাইরেক্টরিজ আছে যেখানে আপনাকে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে সাবমিট করতে হয়। আবার কিছু কিছু ডাইরেক্টরিজ আছে কোন রকম অ্যাকাউন্ট ক্রিয়েট না করেও আপনি চাইলে এখানে সাবমিশন করতে পারবেন। যেমন এই সাইটটাতে সাবমিট করার জন্য একটা অপশনই আছে সাবমিট নামে, এখানে আপনি এখানে গিয়ে সাবমিট করতে পারবেন। তবে এই সাইটটাতে যত সহজ করে সাবমিটের অপশনটা এখানে দিয়ে দিছে, সব সাইটটাতে কিন্তু এরকম সাবমিটের অপশনটা নাও দিতে পারে। আপনাকে একটু খুঁজতে হবে, হয় এর নিচে থাকবে, নয় এখানে থাকবে, না হয় এই কর্নারে থাকবে, আপনাকে একটু খুঁজতে হবে। ঠিক আছে? আবার কিছু কিছু ডাইরেক্টরিজ আছে যারা ফ্রিতে কোনো অপশনই রাখে না, তারা ফ্রির জন্য কোনো অপশনই রাখে না। আমি বললাম যে বেশিরভাগ ডাইরেক্টরিজ দুই ধরনের, আমি সব বলিনি, বেশিরভাগ ডাইরেক্টরিজ দুই ধরনের, পেড ফ্রি, মানে সে ফ্রির অপশনে রাখবে, পেডের অপশনে রাখবে। কিছু কিছু ডাইরেক্টরিজ আছে যারা কোনো রকম ফ্রি, আবার আরেক ধরনের ডাইরেক্টরিজ আছে যারা আরো একটা কাজ করে, এটাকে বলা হয় এক্সচেঞ্জের। ধরুন এটা একটা ডাইরেক্টরি, ও এক্সচেঞ্জের কাজ করে, তাহলে কি করতে হবে, এই ডাইরেক্টরিতে যদি আমি আমার ওয়েবসাইটের লিংকটা রাখতে আসি, ওয়েবসাইটের লিংকটা দিতে আসি, প্রথমে করতে হবে কি, এই ওয়েবসাইটের লিংকটাকে নিয়ে আপনার সাইটে ব্যাকলিংক করতে হবে। যদি আপনি আপনার সাইটে এই ওয়েবসাইটের লিংকটাকে ব্যাকলিংক করে দেন, তারপরে সে তার সাইটে আপনার ব্যাকলিংকটা করবে। দ্যাট মিন্স হচ্ছে কি একটা এক্সচেঞ্জাল প্রপোজাল এখানে দেওয়া হয়, এক্সচেঞ্জ প্রপোজাল দেওয়া হয়, আপনি আমারটা করে দেবেন, আমি আপনারটা করে দেবো। এই জিনিসটাকে এখানে বলা হবে রেসিপ্রোকাল লিংক। বুঝছেন? যখনই দেখবেন রেসিপ্রোকাল লিংক একটা অপশন আসবে সাবমিটের মধ্যে, তখন ওইখানে আর কোনো রকম সাবমিশন করবেন না, আপনি স্কিপ করে বের। ঠিক আছে? আমি একটা দেখাই দিচ্ছি কিভাবে এটা করতে হয়, একটু ভালো করে লক্ষ্য রাখবেন। ধরুন আমি আমার সাইটটার ট্রাভেল রিলেটেড একটা, মানে সরি, প্যাট রিলেটেড একটা পোস্ট করব। আমি আমার সাইটটাতে যাই, এই সাইটের জন্য আমি একটা পোস্ট করব। তবে আপনাকে আমি আবার বলে দিচ্ছি, এক একটা সাইটে কিন্তু এক এক রকম ইন্টারফেস হবে। হ্যাঁ, আপনার অপশন গুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে, আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট আপনি মানে চ্যালেঞ্জ আসতে পারে আপনার সামনে। তো একটু করে সাইটটা পরে খুঁজে দেখতে হবে, কারণ আপনি যখন বাইরের জন্য ডাইরেক্টরিজ করবেন, আপনাকে মিনিমাম 100, 150, 200 ডাইরেক্টরিজ করতে হবে। তো 100টা ডাইরেক্টরিজ আপনার, আমার পক্ষে তো আপনাকে গিয়ে গিয়ে সবগুলো দেখাই দেওয়া সম্ভব না। আমরা এটাকে দুইটা ভাবে করব। একটা হচ্ছে প্রথমে আমি আপনাকে একটা সিম্পল দেখাবো, দেখানোর পর আপনাকে একটা করতে দেবো, আপনারা করার পরে আমি আবার একটু ব্রিফ করবো, আরো সহজ করে ব্রিফ করবো। এখন একটু কঠিন করে ব্রিফ করি, তখন আর একটু সহজ করে ব্রিফ করবো, আগে দেখে এটা পারেন কিনা। এটা যদি পেরে যান তাহলে মনে করবো যে কি আপনার বাকি সবগুলো পারবেন। স্যার এটা কি আমি ব্লগ এটাকে স্পেস এখন মনে করেন, না না, এটা ওয়ার্ডপ্রেস সাইট, এটা প্রিমিয়াম থিম একটা। ধরুন আমি সাইটটা এখানে আসলাম, আমি অ্যানিমেল রিলেটেড একটা পোস্ট করব। ওকে, কিভাবে করবো দেখুন, এখানে আছে, এখানে কান্ট্রি ওয়াইজ ও ক্যাটাগরি, কান্ট্রি ওয়াইজ আপনি যারা দেখতে পারেন, আপনি ইউনাইটেড স্টেটে পোস্ট করতে যাচ্ছেন, ইউনাইটেড স্টেটে কি কি কোন কোন পোস্টের ক্যাটাগরি আছে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। আপনি চাইলে টপিক রিলেটেড পোস্ট দেখতে পারেন, এই টপিকটা যে যে দেশে আছে সে দেশে অটোমেটিক কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। আমি এখান থেকে হেলথ থেকে দেখি প্রথমে প্যাট রিলেটেড কিছু আছে কিনা। আমরা দেখতেছি এই সাইটের মধ্যে প্যাট রিলেটেড কিছুই নাই। আমরা এখান থেকে গিয়ে দেখি হেলথ থেকে কি হতে পারে, হেলথে ক্লিক করি, হেলথে ক্লিক করে আরো অনেকগুলো চলে আসবে। এখান থেকে দেখবো, যখন আমি অ্যানিমালস হেলথে যাই, অ্যানিমালস হেলথে ক্লিক করলাম, এটাতে কোনো অ্যাকাউন্ট করতে হচ্ছে না। তো খুব অ্যানিমালস এ ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে, এর নাম হচ্ছে কি সাবমিট ইউর ওয়েবসাইট। এখানে ক্লিক করব। সব সময় একই ধরনের অপশন নাও আসতে পারে। এবার বলতেছি কি প্রিমিয়াম নাকি ফ্রি, আমি তো সবসময় ফ্রিতে আছি। ফ্রিতে ক্লিক করে গো টু স্টেপ 3, এখানে ক্লিক করলাম। স্টেপ 3 তে ক্লিক করার পর দেখেন এখানে ক্যাটাগরিটা চলে আসছে। ধরুন আপনার এমন হয়েছে যে আপনি ক্যাটাগরিটা ভুল সিলেক্ট করে ফেলছেন, তাহলে এখান থেকে এসেও চেঞ্জ করতে পারবেন। প্রথমে বলতেছে 3টা অপশন এখানে আছে, এখানে 5টা অপশন আছে, ওয়েবসাইট টাইটেল, ওয়েবসাইট ইউআরএল, শর্ট আর্টিকেল ডেসক্রিপশন বা সাইট ডেসক্রিপশন, আর এটা হচ্ছে সাবমিটার আইডি, সাবমিটার ইমেল আইডি, সাবমিটার নেম। প্রথমে আমরা যাব টাইটেল, এখানে আমাদের টাইটেলটা কি হয়ে যাবে, কি অফিশিয়াল নেম অফ দ্য ওয়েবসাইট।
আপনার ওয়েবসাইটের একটা অফিসিয়াল নাম থাকবে, সেই নামটাকেই আপনি আপনার ওয়েবসাইটের টাইটেল আছে না, হোম পেজের একটা টাইটেল আছে না, ওই টাইটেলটা এখানে আপনাকে ব্যবহার করতে বলছে। হোম পেজের টাইটেলটা আমরা একটু দেখে নিই। হোম পেজের টাইটেলটা ছিল এখানে উপরে দেখেন লেখা আছে, লেখা আছে হোম প্যাড ডগ অ্যান্ড ক্যাট ব্লগস। এটা হচ্ছে আমার টাইটেল। আমি এখানে লিখবো কি প্যাড ডগ অ্যান্ড ক্যাট ব্লগস, এটা লিখলাম, টাইটেলটাকে লিখলাম। এখানে ডু নট ইউজ অল ক্যাপিটাল লেটার, ডু নট ইউজ প্রমোশনাল ল্যাঙ্গুয়েজ। আমাকে বলছে সবগুলো ক্যাপিটাল লেটার ইউজ করিয়েন না, আমি তো করিনি এটা। এরপর বলছে কি ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল এর ক্ষেত্রে আমরা হোম পেজটাও দিতে পারি, হোম পেজটাকেও প্রমোট করতে পারি, আমরা চাইলে অন্য পেজকেও প্রমোট করতে পারি। আমি এখানে হোম পেজটা দিয়ে দিলাম। হোম পেজটা দেওয়ার পর বলছে সাইট ডিসক্রিপশন, এই সাইট ডিসক্রিপশন আছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। দেখার জন্য কি করতে হবে, আমি গুগলে গিয়ে সার্চ করবো প্যাট অ্যানিমেল সিজন, এটা লিখে সার্চ করলাম গুগলে গিয়ে, এটা চলে আসবে না। আসার পর দেখেন এখানে দেখতেছেন এই অংশটা হচ্ছে ডিসক্রিপশন। আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। যে কোনো সাইটের ডিসক্রিপশন আপনারা বের করতে পারবেন। সাইটের নাম লিখে গুগলে সার্চ করলে আপনারা দেখেন ডিসক্রিপশন চলে আসবে, এটা ডিসক্রিপশন দিয়ে দিলাম আমি। এরপর এখানে সর্বোচ্চ 500টা ইয়া হবে, ক্যারেক্টার হবে, এর বেশি হবে না। সাবমিটার নেম, যে সাবমিট করতেছে তার নামটা দিতে হবে, তার মেল অ্যাড্রেসটা দিতে হবে। এখন এই মেল অ্যাড্রেসটা কোনটা দেব, এটা নিয়ে অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আছে। আপনি চাইলে এখানে ট্যাব মেলও দিতে পারবেন, আপনার অরিজিনাল মেলও দিতে পারবেন। তবে মার্কেট প্লেসে করেন এমন কোনো আইডিয়া এখানে দিবেন না, কারণ হচ্ছে তখন এখান থেকে এসএমএস গেলে আপনি অনেক সময় মার্কেট প্লেসের এসএমএস গুলো দেখতে পাবেন না। এজন্য আপনি এমন কোনো মেল দেবেন যে মেলটা এই ধরনের ব্যাকলিঙ্ক বা অন্যান্য কাজগুলোর জন্য আপনি ওপেন করবেন। এটা যদি আপনি মার্কেট প্লেসে কোনো কাজ করবেন না, এমন একটা মেল দিবেন। ট্যাব মেলও দিতে পারেন, এমনি অরিজিনাল মেলও দিতে পারেন, যেটা আপনার নিজের পাসওয়ার্ডটা আপনার মনে আছে। তো আমার রিকমেন্ড হচ্ছে অরিজিনাল মেল দেওয়ার ট্রাই করবেন, এটা আপনাদের জন্য ভালো। আমি একটা অরিজিনাল মেল ইউজ করলাম। এবার বলতেছে আমাকে এখানে এই দুইটা যোগফলকে ক্যাপচা আকারে ইউজ করতে বলতেছে, আমি দুইটাকে যোগফলকে ক্যাপচা আকারে ইউজ করলাম। এরা একটা টার্মস এন্ড কন্ডিশন এখানে অ্যাড করে দিয়েছে, গাইডলাইন অ্যাড করে দিয়েছে। গাইডলাইনটা ফলো করে আমি জাস্ট এখানে কি করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এরা একটু লোডিং নিয়ে আমাকে একটা লিংক দেবে। এই লিংক ইম্পর্টেন্ট কিছু না, এই লিংকটা আমরা কপি করে এক্সেল এর মধ্যে রেখে দেবো। এটাতে এখনো অ্যাপ্রুভ হয় নাই। যখন এটা অ্যাপ্রুভ হবে আপনার ওয়েবসাইটে, আপনার ইয়াতে মেলের মধ্যে একটা ইমেল আসবে যে অ্যাপ্রুভাল লিংক কোনটা সেটা চলে আসবে, এটা সাবমিট লিংক। এখানে গেলে আপনি আপনার পোস্ট এখন দেখতে পাবেন না, ঠিক আছে? কিন্তু বায়ার বুঝছেন আমার কথা, এতটুকুই কাজ। কিন্তু এক একটা সাইটের ইন্টারফেসটা এক রকম হতে পারে, এটা এক একটা সাইটের চ্যালেঞ্জ মনে রাখতে হবে। আপনারা কেউ আমার সাইটটাকে এখন অনেকে সকালে দিলে হয় কি জানেন, সেদিন আমি দেখাইলাম একটা কাজ, আপনারা আমার সাইটের উপর কাজটা অ্যাপ্লাই করছেন, একদিনে 6000 ভিজিটর চলে আসছে। তো এরকম ভিজিটর ভাই আমার দরকার নাই, কেউ আমার সাইটের উপর এটা অ্যাপ্লাই করবেন না। আপনারা অন্য কোনো সাইট নিয়ে এটা অ্যাপ্লাই করে দেখেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে অনেকগুলো সাইট আছে দেখতেছেন, কাজ করতে করতে আপনারা একটা লিস্ট তৈরি করবেন যে কোন কোন সাইটে করা যায়। আপনাদের সকলের জন্য একটা কাজ, সেটা হচ্ছে কি আপনারা সকলে এখন একটা ডাইরেক্টরি সাবমিশনে যে কোনো একটা ওয়েবসাইটকে সাবমিট করেন, সাবমিট করে লিংকটা আমাকে দেখান, ঠিক আছে? পারবেন? ওকে, করেন আপনাদেরকে। হ্যাঁ, আপনার অ্যাজ ইউ উইশ, আপনাদেরকে আমি 15 মিনিট আপনি এর মধ্যে করেন। সবাই পারবেন তো? ভাই যে ওয়েবসাইটটা দেখালেন ওই ওয়েবসাইটে করব? এই ওয়েবসাইটে কেন করতে হবে? আপনি আপনার ইচ্ছা মতো করেন না। আচ্ছা, এটা কি নেটে পাওয়া যাবে আর কি? নেটে সার্চ দেওয়া লাগবে কি কি সাইটে আছে? খুঁজে পাবেন, ওকে ওকে। খুঁজে পাবেন।
স্যার আমার তো ভার্সিটির ক্লাস শুরু হয়ে যাবে স্যার, আমি লিভ নিচ্ছি স্যার। ডান। আসসালামু আলাইকুম।
ভাই আছেন? হ্যালো। হ্যাঁ হাজির বলেন। হ্যাঁ শুনতেছি। আচ্ছা ভাই, আমি যে সাইটটা সাবমিট করছি, ওখানে হচ্ছে সাবমিট করার পর আপনার যেমন একটা লিংকের অপশন আসছিল না, যে লিংকটা আপনি লিঙ্ক অপশন আসে নাই তো, আমি উপর থেকে নিয়ে নিছি, লিঙ্ক অপশন আসে নাই তো। আচ্ছা তাহলে আমি ডিরেক্ট উপর থেকে নিব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। স্যার বলেন। স্যার স্যার আমি তো একটা ওই শুনতেছি যে তো, বলেন না। আচ্ছা স্যার, আমি একটা সাইডে আপনার হচ্ছে লিংক দিলাম, দেওয়ার পরে হচ্ছে বুঝেছেন? আপনার পেমেন্ট চাচ্ছে। তো পেমেন্টও আছে, ফ্রিও আছে। আমি তো কিছু বললাম, কিছু কিছু সাইট আছে যারা শুধুই পেমেন্ট চাইবে, ফ্রির অপশন নাই। আবার কিছু কিছু সাইট আছে ফ্রি পেমেন্ট দুইটাই আছে। আচ্ছা, আপনার যার কাছে কাছে সে শুধু পেমেন্টে চাচ্ছে। ও তাহলে কি এটা বাদ দিয়ে বুঝছেন? আবার অন্য আর একটা ট্রাই করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রাই করতে থাকেন। জি আচ্ছা। এই যে
আপনাদের ব্যাচের রাহুল কুমার দাস নামে একজন আছে না? উনি আমাকে নক দিছিল, হ্যাঁ আমি ওনাকে বলছি ক্লাস করার কথা বলছিলাম। উনি আজকে ওই সময় পাচ্ছিল না, তো আজকে আবার ক্লাস করবে ইয়াতে, আপনার ওই যে বিকাল 4টা থেকে ক্লাস করবেন আর কি। স্যার স্যার একটু কথা বলার ছিল। বলেন শাকির ভাই বলেন। স্যার ওই যে আমি তো লাস্ট 2টা ক্লাস হচ্ছে আপনার করতে পারি নাই, আমার ওই যে বোনের বাচ্চা হয়েছে, এখানে ছিলাম। মিষ্টি খাওয়াইছেন? মিষ্টি তো আগে মিষ্টি খাওয়াইছেন, কেউ খাইছেন? তাহলে একটা মিষ্টি খাইছেন কেউ? ওয়েবসাইটে পাঠিয়ে দেই ডিজিটাল মার্কেটিং করে। পাঠান, একটা ছবি হলে পাঠান না। আপনি যদি আপনার ছবি পাঠায় যদি খুশি হন, ছবি পাঠান না, ওয়েবসাইটে পাঠিয়ে দেই মিষ্টি ছবি হলে দেখি। যদি ছবি পান বললাম, যদি আপনি মিষ্টির ছবি দেখিয়ে খুশি হন তো পাঠান, মিষ্টির ছবি হলে দেখি না। মিষ্টির ছবি পাঠান, আপনার বোনের যে ইয়া হলো ওটা ছবি টবি দেন, সবাই দোয়া করে দেখ। দিচ্ছি স্যার, সমস্যা নেই। বলেন এবার, হ্যাঁ বলেন। তার মানে আমি যা বুঝলাম এখন আপনি 2টা মিস করছেন, এই ভিডিওগুলো আপনার লাগবে তাই তো? স্যার বুঝছি আমি। ওই তো শাফিন মিষ্টি খেয়ে খাওয়ান, শাফিনকে খাবেন, লিঙ্ক দিয়ে দেবে। শাফিনের বাসা মিরপুরেই আছে, সমস্যা নেই। আর তাহলে কাছে তো আমাদেরটা সবারটা ওকে খাওয়া দিন, তাই নাকি? ওইটা বলতে আর মিষ্টি মাপ হবে না। মিষ্টি খাওয়ান শাকির ভাই, মিষ্টি খাওয়াবেন ওকে, ও আপনাকে দিয়ে দেবে, নেই সব দিয়ে দেবে, দাদা সব দিয়ে স্যার দেবে। আমরা সবাই তো মিষ্টি খাইতে চাই স্যার। তাহলে সৌরভ ভাই আসুক। আপনাদের বেঁচে সবাই মিষ্টি খাওয়ানো নিয়ে খুব ব্যস্ত, খাওয়ার চেয়ে খাওয়ানো নিয়ে ব্যস্ত। সৌরভ না, মিষ্টি খাবেন। এখন গতকালকে এই বৃহস্পতিবার দিন বাসায় নিয়ে গেছে। এখন আছে ভালো, শ্বশুর বাড়িতেই আছে। হসপিটাল বিহেভিয়ার কি অবস্থা? বিহেভ ভালো নাকি? বেবির অবস্থা ছিল খারাপ। বেবির অবস্থা হচ্ছে কি স্যার, না বেবি বলতেছি না, হসপিটাল বিহেভিয়ার। এখন হসপিটালে যাইতে তো ভয় লাগে ওদের। না, হসপিটাল বিহেভিয়ার ভালো ছিল। বিহেভিয়ার গুলো তো ঠিক নেই এখন। ভালো ছিল, ভালো ছিল। প্রাইভেট? হ্যাঁ প্রাইভেট, এই জন্য ভালো ছিল। এখন তো স্যার কিছু করার নেই, প্রাইভেট ছাড়া তো কোনো ওয়ে নাই। এখন বাচ্চা ভালো আছে তাই তো? সবাই মানে ভালো আছে। ঠিক আছে। কত যে মিষ্টি যাচ্ছে চলে যাচ্ছে ক্লাসের মধ্যে দিয়ে, বুঝতে পারতেছি না। সব এগুলো একটা সময় বসে খাওয়া দাওয়া করতে হবে। একটা সময় মিষ্টি খাওয়ার ক্লাস করতে হবে। তো ঢাকা আসবো না ইনশাল্লাহ, ঢাকা কোনো আসবো, এগুলো লিখে রাখবেন, তখন খাবো আর কি। আরে কত মিষ্টি তখন জমবে, যারা এখন বলতেছেন মিষ্টি খাবো তাদেরও হয়তো বা খাওয়াইতে হইতে পারে বিভিন্ন কারণে। এই যে আপনি যে আর্নিং করবেন, ওটার একটা মিষ্টি আছে না আলাদা? হ্যাঁ অবশ্যই, আর্নিং করলে তো স্যার মিষ্টি খাওয়াবো। না করলে খাওয়াবেন না? খাওয়াবো, সমস্যা নেই। ঠিক আছে। সবাই করে ফেলছেন? জি স্যার। লিস্ট করতে পারবেন? লিস্ট করতে পারবেন লিস্ট মানে যে ওয়েবসাইট গুলোতে সাবমিশন করা যাবে সেগুলো স্যার? হ্যাঁ লিস্ট করতে পারবেন? জি স্যার, এটা তো সময় লাগবে স্যার, সবাইকে এক জায়গায় করতে হবে স্যার। আর আমি যেটা করছি ওইটার লিংকটা মাত্র দিলাম। আচ্ছা বুঝতে পারছি।
না না না, এগুলোতে একটা বানাবেন, ওগুলোতে একটা একটা প্যাকেজ দেবেন। উপর থেকে দেখেন, না না, উপরে ফাইবারের মধ্যে 2 ধরনের অপশন আছে। আপনি চাইলে 3টা অপশনও রাখতে পারেন, চাইলে একটা অপশনও রাখতে পারেন। তাহলে আপনারা একটা অপশন রাখবেন। আচ্ছা, এটা গেলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, সে একটা পোস্ট চাই এত ডলার, 2টা পোস্ট ছিল এত ডলার, 3টা পোস্ট ছিল এত ডলার, এভাবে করে দেবেন। এভাবে করে তো করা যায়। এতগুলো সেট কেন রাখতেছে? একটা ওয়েবসাইটের উপর 3টা করে দেবেন। হ্যাঁ, তাকে বাইরের সাথে, হ্যাঁ হ্যাঁ, বা ডিসক্রিপশনের মধ্যে লিখে দেবেন যে আমি একটা ওয়েবসাইটের মধ্যে এই পোস্ট গুলো করবো, এভাবে লিখে দেবেন। অথবা 2টা ওয়েবসাইট লিখে দেবেন। রেজিস্টার্ডের উপর রিয়েলিটি টাইমস যদি করা যায়, রিয়েলিটি টাইমস ছাড়া আরো পোস্ট আছে না, এগুলো তো করবেন। হুম, এটা সাইটটাই এমনি স্লো, এসইও স্লো। কেন? আমি তো আপনাদেরকে দেখালাম। হুম। আচ্ছা, একটা মিনিট, আমি একটা ছোট্ট কাজ করতেছি তো, আপনাদের কাজটাকে একটু সহজ করে দেওয়ার জন্য আরেকটা কাজ করতেছি। আপনাদের একটা অভ্যাস হয়ে গেছে কি জানেন, আমি কিছু করে না দিলে আপনারা তাকায় থাকেন, তা আমি কখন একটু হেল্প করে দেবো। প্রোগ্রামে ডিরেক্টরি সাবমিট করে আমি একটা হেল্প করে দিচ্ছি আপনাদেরকে। আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিই, হ্যাঁ, বাইরে কিভাবে কাজ দিতে পারে দিয়ে দিচ্ছি। পাইছেন? তারপর বলবো কি কাজ কি। হ্যাঁ, ড্রাইভের লিঙ্ক দিতে পারেন, তবে ওয়েবসাইটের নাম কখনো যেন শো না হয় আর কি, এটা খেয়াল রাখবেন। ওপেন করছেন? জি স্যার। এখানে কি কি রো গুলো বলেন তো দেখি কি কি আছে। কলাম গুলো বলেন, কলাম গুলো বলেন। তারপর আচ্ছা, প্রথমে আছে কি কনফার্মেশন মেল, বলতে যেটা বোঝানো হচ্ছে আমরা সাবমিট করার পর আমাদেরকে ইমিডিয়েট যে লিঙ্কটা দেয় উপরে, ওইটা হচ্ছে কনফার্মেশন মেল। 2 নম্বরে আছে ইউর ওয়েবসাইট, বলতে সে আমাকে তো একটা ওয়েবসাইট নাম দেবে, তাই না, যে নাম দিয়ে আমাকে ডিরেক্টরিতে সাবমিশন করে দিতে হবে। তাহলে সেকেন্ড আমি কি রাখবো, তাহলে সে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেবে সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে রাখবো। ওকে। 3 নম্বরে আছে কি ইউজার নেম। আমি কাজ করার সময় আমাকে তো একটা ইউজার নেম দিতে হতে পারে, হতেও পারে নাও হতে পারে, তাই না? তা আপনি সবগুলোতে একটা সেম ইউজার নেম দিয়ে রাখবেন, কোনোটাতে হলো কোনোটাতে হলো না, ওটা সমস্যা নাই, সবগুলোতে একটা সেম ইউজার নেম দিয়ে রাখবেন। আমি আবার বলতেছি, কিছু কিছু ডাইরেক্টরিতে কাজ করতে গেলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না, তো রেজিস্ট্রেশন করার সময় আপনাকে অবশ্যই একটা ইউজার নেম দিতে হবে। তো যে ইউজার নেমটা এক জায়গায় দিবেন সেই ইউজার নেমটা সব জায়গায় দিবেন। ক্লিয়ার? যেটাতে যেটাতে দিতে হয় না সেটা তো ইউজার নেম সেমটা দিয়ে দেবেন, বাইরে দেওয়ার সময় সেম ইউজার নেমটা দিয়ে দেবেন। 3 নম্বরে আছে, 4 নম্বরে আছে কি ইমেল। আপনাকে তো একটা ইমেল সাবমিট করতে হয় না এখানে, সেটা আপনার মেল হতে পারে বা অন্য কোনো মেল হতে পারে।
এই এমন একটা মেল বলেন যেটার পাসওয়ার্ড সহ আছে, ইজিলি করা যায়। যেমন জিমেলটা তো বাইরে দেওয়া সম্ভব না। হটমেল দেওয়া যায় না? হটমেল কোন মেলটা? এই যে রায়হান কই, রায়হান কই? জি স্যার আছে। কোন দ্রুত ওপেন করা যায় পাসওয়ার্ড সহ কোন মেলটা আছে এরকম? fakemail.net। পাসওয়ার্ড দেবে? জি স্যার পাসওয়ার্ড দিবে। ট্রাই করে দেখি। ফেক মেল দিলে আবার একটু করে বাইরেরা একটু রাগটা করতে পারে। হ্যাঁ, ফেক মেল নাই বা দিই না। না না স্যার, এটা আলাদা থাকবে, এটার ওটা ইয়াটা তো সুন্দর অনেক, ডোমেনটা .net ডোমেন থাকবে। fekmail.net থেকে পাসওয়ার্ড থাকবে। আমি যদি পরবর্তীতে ইয়ে করতে চাই, এটাকে অ্যাক্সেস করা যাবে? হ্যাঁ পরবর্তীতে ইউজ করা যাবে, এডিট করে নিতে হবে। এখান থেকে এডিট করে নেওয়া যাবে? জি স্যার। এডিট করে দিয়ে দিলে আমার আগের মেলটা সব চলে আসবে, তাই তো? জি স্যার। এখন এটা তো আর এটা কি আর বায়ার বুঝবে? বায়ার এইভাবে এসে এটা দিয়ে সে কি আর এটা দিতে পারবে? পারবে না। তো আমাকে এমন একটা মেল দিতে হবে যেটাতে বায়াররা ইজিলি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারে, এরকম আমাকে মেল দিতে হবে। এখান থেকে একটা ক্রিয়েট করে স্যার দিয়ে দিবেন। এখান থেকে একটা ক্রিয়েট করে দিয়ে দিবেন। এখান থেকে একটা ক্রিয়েট করে দিয়ে দিবেন, তাহলে তো ইজিলি এখান থেকে ফর এক্সাম্পল আমি এখান থেকে ক্রিয়েট করলাম কি, স্যার, স্যার শুনতে পাচ্ছেন? বলেন রাহুল বলেন। স্যার ক্লাস শুরু হয়েছে কয়টা বাজে? এই আপনাদের তো 4টা থেকে শুরু হবে। আপনার কয় নম্বর ব্যাচের? 12 নম্বর স্যার। 12 নম্বর ব্যাচের ক্লাস শুরু হবে 4টা থেকে। এটা কয় নম্বর ব্যাচ স্যার? একটু তাহলে অপেক্ষা তো আমি করেন। তো এই ব্যাচই। এটা হচ্ছে 4 নম্বর ব্যাচ। আপনার এদের সাথে হলো 2টা থেকে ক্লাস করতে হবে, 2টা থেকে 4টা। আমি দিয়ে এটা কনফার্ম দিলাম হয় কিনা দেখি। আশা করি হবে। আচ্ছা হয়ে গেল মেবি, তাই না? আচ্ছা হয়ে গেল। এবার পাসওয়ার্ডটা চাইলে এডিট করতে পারবো না? শোনো, আমি যেভাবে এখন করছি, আমি যখন পরে বায়ার আবার আসবে, বায়ার কি এত কষ্ট করে এগুলো করবে জীবনও? তাহলে স্যার আপনি রেডি করে দিবেন, রেডি করে একটা দিয়ে দিবেন। না ওই যে লাইভ মেল আছে না, লাইভ মেল লাগে হটমেল, এটা ওই আউটলুক Easily তৈরি করা যায়? মাইক্রোসফটের যেটা, মাইক্রোসফটের ওটা তো ওয়ান টাইম, ওটা খুব সহজেই খোলা যায়। ওটা আউটলুক.com। ওয়ান টাইম নাকি? না না, লাইফ টাইমই থাকবে, মানে খুলতে সহজ হবে আর কি, 2 থেকে 3 মিনিট। একটা দিয়ে 10টা খোলা যায়। হ্যাঁ আমার এটাই লাগবে আর কি, আমার এরকমই লাগতেছে। কি বলতেছে আবার? ফোন নাম্বার, ইমেল, ফোন নাম্বার, স্কাইপ, সাইন ইন অপশন না? এখান থেকে সাইন ইন উইথ এ সিকিউরিটি কি, সাইন ইন উইথ গিটহাব, ফরগেট ইউর ইউজার নেম। কোনা সাইন ইন নাকি সাইন আপ? সাইন আপ। ক্রিয়েট ওয়ান। নো অ্যাকাউন্ট, না ক্রিয়েট ওয়ান, নো অ্যাকাউন্ট। এখান থেকে নাম দিয়ে দিই, বায়ার ডেমো। একটা পাসওয়ার্ড দিয়ে দিই, পাসওয়ার্ড নেক্সট দিয়ে দিই। আবার বলতেছি কি ঝামেলা। ফার্স্ট নেম বায়ার ডেমো, নেক্সট বাংলাদেশ।
এটা অরিজিনাল, আবার সার্টিফিকেট আরেকটা আছে, চেঞ্জ করে দিচ্ছি, একটু কমাই দিচ্ছি। ভিপি ভিপি এন কে ডব্লিউ বি এক্স। এটা কি আবার এত কিছু লাগে নাকি এটাতে? এটা তো স্যার স্কিপ করা যায়। অ্যাড সিকিউরিটি skip কোশ্চেন করে? নাম্বার কেন যাবে? আমারটা তো স্যার আজ পর্যন্ত কোনোদিন এটা চায় নাই। স্কিপের কোনো অপশন নাই, নেক্সট দিলে এই যে নাম আসছে, হ্যাঁ এখান থেকেই তো পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলাম, নেক্সট দেন, আবার স্কিপ কই? নেক্সট দিলে কি নাম্বারই নিয়ে যায় ডিরেক্ট? হ্যাঁ, ডেট অফ বার্থ হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। এখানে অ্যাড সিকিউরিটি আমার নাতি আমার স্যার একদম ঠিক হয়ে যায়। ভেরিফিকেশন করতে হবে। এটা তো হওয়ার কথা না। দেখতে পারি কি সেটা ওয়ান টাইম পাসওয়ার্ড, ওয়ান টাইম মেল করা যায়, যেটা ইউজার নেম পাসওয়ার্ড আছে এরকম একটা মেল আমাকে করতে হবে। ওই মেলটা দিয়েই সবসময় আমি কি করব, ডাইরেক্টরি গুলোকে সাবমিশন করব, যাতে করে মেলটা বায়ারকে আবার দিয়ে দিতে হবে। মেলের উপর বেস করে তো বায়ার বসে থাকবে যে কখন তারটা অ্যাপ্রুভ হবে, তাই না? তো ওই মেলটা বায়ারকে দিতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? না, কয়টা জিমেল দেবেন ভাই আপনার ওই মেলটা দিয়ে? ওইটা যেহেতু ফোন ভেরিফাই করে মেলটা দিবেন, ওটাতে সিকিউরিটির সমস্যা থাকবে না, দা ওটাই ভালো। আমার পরামর্শ হচ্ছে এই ধরনের মেল দিয়েন না, যেখানে আপনার ফোন ভেরিফিকেশন থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে মেলে ফোন ভেরিফিকেশনের একটা সুযোগ থাকবে, সেটা আমার মতে না করাটাই, না দেওয়াটাই সবচেয়ে বেটার। সেজন্য করবেন কি, এমন একটা মেল বায়ারকে দিবেন আপনি যে মেলটাতে কি করা যায় না, মানে আপনার ওই যে শর্টকাট, কোনো ফোন ভেরিফিকেশন করতে হবে না, কিছুই করতে হবে না, ইজিলি করে ফেলতে পারবেন। এমন একটা মেল দিবেন, বুঝছেন? এটাতে আমি ঢুকলাম মাইক্রোসফট নাকি, এটা আউটলুক স্যার মাইক্রো, হ্যাঁ। তাইলে তো ওই যে ফোন ভেরিফিকেশনটা অফ করে দিলেই তো হয় সেটিংস এর থেকে। কোন সেটিংস? মানে ওই যে সিকিউরিটি সেটিংস। জিমেলে জি জি, জিমেলে আপনাকে তো অ্যাকাউন্ট করার সময় হয় ফোন ভেরিফিকেশন করতে হবে, না হয় ইমেল ভেরিফিকেশন করতে হবে। তা আমি চাচ্ছি না যে ভেরিফাই করা কোনো কিছু বাইরেকে আপনি দেন। ও আচ্ছা, বুঝছেন, এটাই বলছি। তাহলে আপনারা একটু ট্রাই করবেন অন্য হটমেল বা অন্য কোনো মেল ওপেন করে সেটা দিয়ে করার জন্য। এরপরে আমার স্ক্রিনটা নিশ্চয়ই দেখা যাচ্ছে, হয়ে গেল এটা। এরপরে এখানে কিছু সাইট দেওয়া আছে, সাইটগুলোতে আপনারা ইজিলি করবেন। 80টার মতো সাইট খুঁজে খুঁজে দেওয়া আছে। এখানে দেখেন একটা রেসিপ্রোকাল লিংক দেওয়া আছে। কিছু কিছু সাইটে দেখবেন রেসিপ্রোকাল লিংক দেওয়া থাকবে, লিংকের পাশে একটা স্টার মার্ক দেওয়া থাকবে। কিছু কিছু সাইটে দেখবেন রেসিপ্রোকাল লিংক থাকবে কিন্তু কোনো স্টার মার্ক থাকবে না। তা আপনারা খেয়াল রাখবেন যে রেসিপ্রোকাল লিংক থাকলে যে কাজ করবেন না তা বলবো না আমি। যদি রেসিপ্রোকাল লিংকের পাশে স্টার চিহ্ন না থাকে তাহলে আপনারা কাজ করতে পারবেন। এবার এটা রেসিপ্রোকাল লিংক আছে কিন্তু এখানে কোনো স্টার মার্ক নাই। রেসিপ্রোকাল লিংক মানে হচ্ছে কি, এই লিংকটাকে আপনার ওয়েবসাইটে রেখে আসতে হবে কোডিং এর মধ্যে। ওয়েবসাইটের কোডিং এর মধ্যে যখন এই লিংকটা রেখে আসবেন তখন আপনাকে লিংক করতে দেবে, কিন্তু সে কিন্তু আপনাকে ফোর্স করে নাই। কিন্তু এটা অপশনাল রাখছে যে আপনাকে রিকোয়েস্ট করতেছে আপনার জন্য এই কাজটা করেন, কিন্তু সে আপনাকে ফোর্স করে নাই। কিছু কিছু সাইট থাকবে যারা রেসিপ্রোকাল লিংক ব্যতীত আপনাকে কোনোভাবে পোস্ট করতে দিবে না। বুঝছেন?
হ্যাঁ কোডের মধ্যে না হবে না, বডির মধ্যে রাখতে হবে। আপনার বডি সেকশন আছে না HTML এ, সেখানে যে কোনো জায়গায় এটা রেখে আসতে হবে। তারপরে সে একটা ব্যাকলিংক পাচ্ছে না, সে একটা ব্যাকলিংক পেয়ে যাচ্ছে না, অথবা আপনি পোস্টের মধ্যে রাখলেও হচ্ছে, পোস্টের মধ্যে দিলেও হবে। তা আপনাকে এই সাইটটা দেখেন সে ব্যাকলিংকও করে দিচ্ছে, কার উপর করতে হবে, এটা পোস্টে দিলেও হবে। দরকার কি, তারটা পোস্ট কেন করবেন আপনি, তাই না? পোস্ট না করাটাই সবচেয়ে বেটার। তাহলে প্রথমে কি করবেন, এখান থেকে ফ্রি অপশন আছে, এটা দেখেন, ফ্রি অপশনটা চিন্তা করবেন। এখানে অনেক ধরনের আছে, এখানে অনেক ধরনের ফেজার আছে। এটা বলতেছে কি টাকা লাগবে, এটা লাগবে। এখানে বলতেছে রেগুলার লিংক উইথ রেসিপ্রোকাল। আপনি যদি এটা দেন তাহলে আপনাকে রেগুলার লিংকস উইথ রেসিপ্রোকাল প্রুফ টাইম 1 মাসের মধ্যে এটা অ্যাপ্রুভ করে দেবে। যদি রেসিপ্রোকাল লিংক দেন 1 মাসের মধ্যে অ্যাপ্রুভ করে দেবে। আরটা আছে কি লিংকস উইথ নো ফলো অ্যাট্রিবিউট। সে আপনাকে রেসিপ্রোকাল যদি লিংক দিতে না চান তাহলে আপনাকে যে লিংকটা দেবে, বলতেছে এই সাইটটা আমি তোমাকে একটা নো ফলো লিংক দেবো, ডু ফলো লিংক দিতে পারবো না। এখন অনেকের মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে, এটাও বললেন অনেকের মাথার মধ্যে বুদ্ধি, ঠিক আছে এই লিংকটাকে আমি দিব, আমারটা যখন অ্যাপ্রুভ হবে সাথে সাথে এটা আবার ডিলিট করে দিব। এই বুদ্ধিটা কার কার মাথায় আসছে একটু বলুন তো দেখি। কেউ স্বীকার করতে যাচ্ছে না। না স্যার এইভাবে চিন্তা করে এই দেখা বুদ্ধিটা কার কার মাথায় আসছে? চিন্তা করি না আসছে 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 কি বলে, কারো মাথায় এটা আসছে। হ্যাঁ আইডিয়াটা ভালো স্যার। এটা করবেন কিন্তু সাথে সাথে না, করলেও 1 সপ্তাহ পরে করতে হবে মিনিমাম, কারণ সে এটাকে 2-1 দিন এটাকে রিভিউতে রাখবে ঠিক আছে কিনা, লিঙ্কটা এখনো আছে কিনা। যখন দেখবে 1 সপ্তাহ আপ হয়ে গেছে সে কিন্তু তখন আপনাকে বিশ্বাস করবে, তখন আপনি ডিলিট করে দিয়েন। না সামনে বুঝছেন? বুঝতে পারছেন কিনা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তবে সমস্যা হয়ে গেছে কি, সে কি অন্য সাইটের লিংক নেবে কিনা। ধরুন বায়ারের সাইটের নাম হচ্ছে এই যে সাইটটা দিলাম, এটা হচ্ছে বায়ারের সাইট, আপনাদেরকে যে সাইটটা দিচ্ছি। এখন আমি যদি বায়ারের সাইটের এগেইনস্টে অন্য একটা জায়গায় ব্যাকলিংক করে দিই, সে এটা অ্যাপ্রুভ করবে কিনা এটা নিয়ে একটু সন্দেহান। এজন্য ট্রাই করেন কোথায় একটা রেসিপ্রোকাল লিংক নাই ওগুলোকে ট্রাই করবেন। যেমন আমি আপনাকে যেটাতে করে দিয়েছি ওটাতে কিন্তু রেসিপ্রোকাল লিংক ছিল না। এটা এই লিঙ্কগুলো পাবেন কোথায়? এটা যত বেশি কাজ করবেন তত বেশি আপনার মধ্যে এগুলো আসলে বিল্ড হবে। এগুলো আমি নেক্সট পেজে যাই, এখানে আমাদের কিছু আছে, নেক্সট পেজে যাই দেখি। এখানে দেখে আছে কিনা, এখানে কোনো অ্যাকাউন্ট করতে হচ্ছে না। সাবমিট লিংকে ক্লিক করলাম, সাবমিট লিংকে ক্লিক করার পর রেসিপ্রোকাল লিংক আছে কিনা দেখি। প্রথমে বলতেছে ক্যাটাগরি সিলেক্ট করো, রেসিপ্রোকাল দেখাচ্ছে না, অনেক ভয়ে যায় না, সামনে যায় না। ফর এক্সাম্পল আমি নিলাম একটা সিলেক্ট করি, এই যে কোনোটা সিলেক্ট করি জাস্ট আমি দেখার জন্য, দেখি রেসিপ্রোকাল লিংক আছে কিনা দেখি। এখানে বলতেছে কি ফ্রি রেগুলার লিংক এত, এটা আপনাকে ফ্রি, আপনি এখানে রেসিপ্রোকাল লিংক নেই, জানা নাই, তো ফ্রি থেকে করবেন। এই চলে আসছে, দেখি রেসিপ্রোকাল লিংক এখানে আছে কিনা বোঝা যাবে। এখানে দেখেন রেসিপ্রোকাল লিংক দিচ্ছে, যে রেসিপ্রোকাল লিংক ছাড়া হবে না। রেসিপ্রোকাল লিংকে স্টার দেওয়া নাই মনে হয় না। আচ্ছা, রেসিপ্রোকাল লিংকে এখানে স্টার দেওয়া নাই, তার মানে করতে পারবেন হয়তো বা। তাহলে এটা করতে পারবেন, বুঝছেন? ওই বায়ারকে যে মেলটা দেবেন সেই মেলটা কিন্তু এখানে দেওয়ার অপশন আছে কোথাও না কোথাও, খুঁজে দেখিয়েন। ম্যাটার কিওয়ার্ড মানে কি, ওই যে পোস্টটা করতেছেন সেই পোস্ট রিলেটেড কয়েকটা কিওয়ার্ড দিবেন এখানে। এর ইউআরএল, ক্যাটাগরি, ডেসক্রিপশন, ওনার নেম, মেল অ্যাড্রেস, ওনার নেমের মধ্যে ইউজার নেম দিয়ে দেবেন, সমস্যা নেই। স্যার মেটা ডেসক্রিপশনে কি স্যার গুগল থেকে নেওয়া ডেসক্রিপশনটা দেওয়া যাবে না? হ্যাঁ সেম শুনেন, মেটা ডেসক্রিপশন মানে হচ্ছে ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড মানে হচ্ছে কিওয়ার্ড।
মেটাটা কেন ব্যবহার করা হয়েছে? মেটাটা ইউজ করা হয় যে আপনি যখন কোন একটা ওয়েবসাইটের মধ্যে যখন এগুলো পোস্ট করবেন, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে যখন পোস্ট করি না, আমরা এডিট করি না বডির হেডের মধ্যে তখন মেটা শব্দটাকে উল্লেখ করতে হয়। এই জন্য এটা এখানে লিখে দিছে। এটা না দিলেও কোনো সমস্যা নেই। র্যাঙ্কিং এর জন্য কি ভালো ফ্যাক্টর হিসেবে কাজ করে স্যার? অবশ্যই মেটা কিওয়ার্ড, মেটা ট্যাগ এগুলো তো লাগবে, এটা ছাড়া তো র্যাঙ্কিং হবেই না ভাই। ওকে, আমাদের ক্লাস আজকে এতটুকুই। আপনারা মেবি বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? কোনো ঝামেলা আছে? ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হন, হ্যাঁ বলেন প্লিজ। হচ্ছে লিঙ্কস উইথ নো ফলো অ্যাট্রিবিউট আর হচ্ছে রেগুলার লিঙ্ক উইথ রিসিপ্রোকাল, এইটার ওই যে ওইটার মধ্যে কোনটা তাহলে আপনি সাজেস্ট করছিলেন করার জন্য? আমি জিনিসটা একটু শুনেন, যদি রেসিপ্রোকাল করেন, সে আপনাকে বলতেছে রেসিপ্রোকাল লিংক মানে কি? এক্সচেঞ্জ। সে তার ওয়েবসাইটে আপনিও পোস্ট করতে পারবেন, কিন্তু আগে আপনাকে করতে হবে কি, এনশিওর করতে হবে আপনার ওয়েবসাইট তার লিংকটা আপনার ওয়েবসাইটে দেওয়া আছে, এটা এনশিওর করতে হবে। এটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল লিংক। রেসিপ্রোকাল লিংক দিয়ে বললো কি আমি 1 মাসের মধ্যে অ্যাপ্রুভ করে দেবো যে কোনো সময়। আর যদি আমি তাকে রেসিপ্রোকাল লিংক না দেই, সে আমাকে মানে 2 মাসের মধ্যে যে কোনো সময় অ্যাপ্রুভ করবে, ঠিক, কিন্তু সে আমাকে কোনো ডু ফলো ব্যাকলিং দিবে না, সে আমাকে দিবে নো ফলো ব্যাকলিং। বুঝছেন? আচ্ছা তার কাছ থেকে নো ফলো ব্যাকলিং নিয়ে আপনার কোনো কাজে আসবে না। কারণ সে যদি এমন একটা হতো যে অনেক বড় সাইট, ফেসবুকের মতো বড় সাইট, তার কাছ থেকে নো ফলো ব্যাকলিং নিলে, নো ফলো ব্যাকলিং পাইলেও আমার কাজে আসতো, কিছু ভিজিটর আসতো, তাই না? এখন তার কাছ থেকে নো ফলো ব্যাকলিং আপনার কোনো কাজে আসবে না। সো তার কাছ থেকে নো ফলো ব্যাকলিং নেওয়া না নেওয়া সমান। হ্যাঁ, সো আমরা রিসিপ্রোকাল নিয়ে তারপরে কি করব স্যার? প্রথমে রেসিপ্রোকাল দিলে আসে আপনার ডু ফলো ব্যাকলিং দেবে 1 মাসের মধ্যে। আর ব্যাকলিং এর উপর কি করবেন? আপনাদের কোনো কাজ নাই, তাকে দিয়ে দিবেন, সে যখন অ্যাপ্রুভ করবে আপনাকে ইমেল করে জানাই দেবে যে আপনারটা আমি অ্যাপ্রুভ করছি, শেষ, সেটুকুই। আচ্ছা, আপনি এটা ব্যাকলিং পেয়ে গেলেন। এবার এটাকে আপনি সে অ্যাপ্রুভ করলেই তো হবে না, এটাকে তো গুগলে ইন্ডেক্সও করতে হবে, তো এটা লং প্রসেস। আচ্ছা, না ওই যে আপনি 2-3 দিন পরে ডিলিট করে দিতে বলছিলেন, তো ওই জিনিসটা আমি আর কি বুঝতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, সে যখন আপনার 2-3 দিন পর না, সে যখন আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করে দেবে, যেদিন অ্যাপ্রুভ করে দেবে এর 2-1 দিন পরে তার ব্যাকলিংটাকে ডিলিট করে দিন, কোনো সমস্যা নেই। আচ্ছা, মিনিমাম 1 সপ্তাহ পরে করবেন, 1 সপ্তাহ পর। আচ্ছা, বুঝতে পারছেন? এটা অফ করতেছি আমি, তুই শুনতেছি না? ওগুলো এটা অফ করতে শুনতেছি নাকি? হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। বলেন। আমরা ভিডিওতে আসি, প্রশ্নগুলো শুনি, ভিডিওতে আসি। সবাই আসেন, ভিডিওতে দ্রুত আসেন। হ্যাঁ হাসিব, আপনি প্রশ্ন করতে থাকেন। কোশ্চেনটা হচ্ছে যে গিগের ব্যাপারে আপনি যেটা বললেন যে 3টা অপশন ছাড়াও একটা আছে অপশন, শুধু বেসিকটা থাকবে, ঠিক আছে? তো ওখানে আমরা ওই যে ধরুন কোন নির্দিষ্ট নিশ দিয়ে যদি আমরা গেস্ট পোস্টিং এর জন্য একটা গিগ বানাই, সেক্ষেত্রে বেসিক আমরা ওখানে ডেসক্রিপশন কি দিব? ডেসক্রিপশনের সাথে প্রাইজিং এর কোনো সম্পর্ক নেই। ডেসক্রিপশন না, প্রাইজিং এর ব্যাপারে বলে। প্রাইজিং একটা লাইন থাকে না ছোট, যে কয়টা ডু ফলো দিব বা কয়টা কি, তখন এটা একটা লাইনে আসবে, একটা অ্যারো আসবে, তখন 3টা আসবে না। তাহলে আমরা কি লিখবো ওখানে? একটা আর্টিকেল আর হচ্ছে দুটো ডু ফলো ব্যাকলিংক। হ্যাঁ, আচ্ছা, আর এটা প্রাইজিং $5। হ্যাঁ, সবকিছু সেম থাকবে, শুধু আমরা একটা রো হয়ে যাবে, কিছুই না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই। বাকিরা আসেন, দ্রুত আসেন। না দিতে হবে না। ওকে স্যার, আমি তো স্যার দুপুরের থেকে চেষ্টা করতে করতে এই অপারে ঢুকতে পারলাম স্যার। আপনি 4টা থেকে ক্লাস করেন, 4টা থেকে ক্লাস আলতে হবে, সেম ক্লাস। ওই স্যার লিংক স্যার কাজ করে নাই স্যার। এই তো এই সেম লিংকটা ভাই, আপনি এখন লিংক দিয়ে ক্লাস কেন কাজ করেন না? হয়তোবা আপনি যখন নক করতেছিলেন, হয়তোবা আমি তখন অন্য কোনো পেজে ছিলাম।
ওটা না স্যার আর কি এই লিংকটা আমার স্যার আগে থেকে ছিল আর কি, আমি দুপুরের থেকে স্যার চেষ্টা করতেছি শুধু স্যার। আপনি আমার কথাটা বুঝেন। যদি আমি এখন ক্লাস করছি, আমি এখন কোন লিংকে আছি? আমি কিন্তু এখন আপনাদের পেজের লিংকে আছি, তাই না? জি স্যার। আমি যদি এই পেজের এই মিটের লিংকে না থেকে অন্য কোনো পেজ ভিজিট করি, তখন কেউ তো আসলে ঢুকতে পারবেন না ক্লাসে। হয়তো বা আপনি তখন ট্রাই করতেছিলেন যখন আমি অন্য কোনো পেজে ছিলাম। স্যার এর জন্যই শুধু বারবার স্যার এরর আসতেছিল। কারণ আমি তো বেশিক্ষণ এই পেজে থাকবো না, কারণ আমি তো এই পেজ দিয়ে বসে থাকলে হবে না, আমাকে তো অন্য পেজগুলো ভিজিট করতে হবে, দেখাতে হবে, কাজ দেখাতে হবে। এই জন্য ঢুকতে পারতেছেন না। আপনি যদি রাইট টাইমে ঢুকতেন, 2টা বাজার 4 মিনিট আগে আমি ক্লাস ওপেন করে দিচ্ছি, রাইট টাইমে যদি আসতেন তাহলে ঢুকতে পারতেন। আমি 2:10 পর্যন্ত এই পেজে ছিলাম, তার মানে আপনি 2:10 পর ট্রাই করছেন। জি স্যার। তো 2টা একদম অ্যাকুরেট টাইমে ট্রাই করেন, হয়ে যাবে। বাকিরা আসেন, শাকির ভাই আসেন। স্যার আসি? আরে ক্যামেরাতে আসেন না, আসেন তো বুঝছি। আসিফ আহমেদ ভাই আসেন, দ্রুত আসেন। রাহুল আপনিও আসেন। এটা ছবি নেবে তো সবাই? মুখ টুক মুছে টুছে আসেন, চুল টুল আছড়ে আসেন সুন্দর করে। মেকআপ করে আসবো স্যার। স্যার আমার তো চুলই নাই স্যার, চুলের শ্রম কেমনে ডাইরেক্ট আসুন দরকার। এটা যেটা আছে এটা আসছেন। বাকিরা আসেন। জহিরুল ইসলাম ভাই আসেন। শাকির ভাই আসছেন? কই? এই যে স্যার। আচ্ছা, দুইবার তো জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, শিবলি সাদিক আপনি 5 মিনিটের জন্য গেছেন, 5 মিনিট কি হয় না এখনো? স্যার আপনার কি নতুন ব্যাচ কি স্যার শুরু হয়েছে স্যার? মানে সব আগের বলে চলতেছে। আমি নতুন ব্যাচ কিভাবে নেব সম্ভব বলেন? শেষ হলে আমরা শুরু করব নতুন ব্যাচ। ও আর শেষ হোক আগে। এখন নতুন নেওয়া মানে প্যারা। ওকে, আমি স্ক্রিনশট নেব তো, সবাই একটু মানে ভিডিওটা অন রাখেন, 2-3 মিনিটের জন্য অন রাখেন, একটা স্ক্রিনশট নেব আমি। ওকে, স্ক্রিনশট নেওয়া শেষ, এবার কিছু কথা বলি। যেহেতু সবাই ভিডিও অন করে, আমরা একটা ভিডিও যখন আসি তখন কিন্তু এই ভিডিওটা কিন্তু আমাদেরকে মিনিস্ট্রিতে জমা দিতে হবে। আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে এভাবে, মিনিমাম 10 মিনিটের একটা ভিডিও দিতে হবে, মানে সবাই পেজ দেখিয়ে 10 মিনিটের একটা ভিডিও দিতে হবে। আমি কিন্তু এত কাউকে দিই না, 10 মিনিটের ভিডিও দিতে দিই না, কারণ হচ্ছে কিছু সমস্যা হচ্ছে আমাদের এখানে। সমস্যাগুলো হচ্ছে কি, আমি জানি না আপনাদের এখানে আজকে বৃষ্টি পড়তেছে কিনা। বৃষ্টি পড়ে স্যার। বৃষ্টি পড়লে তো একটু ঠান্ডা ঠান্ডা পড়বে, কিন্তু বৃষ্টি না পড়লে যেটা হয় যে খুব বেশি যখন গরম পড়ে না, তখন আসলে ভিডিওতে আসা যায় না, বেশ কিছু সমস্যা হয়। আমি তো এর আগেও বললাম 2-1 বার করে। অনেকে আছেন গামছা পরে চলে আসেন, অনেকে সেন্টু গেঞ্জি পরে চলে আসেন, অনেকে তো বাকিটা বললাম না, সালমান খানের মতো অনেকে বডি দেখানোর জন্য চলে আসেন। এই সমস্যাগুলো আসলে মিনিস্ট্রিতে আমরা দেখাতে পারি না। আপনার একটা ম্যানার বলতে একটা বিষয় আছে তো, তাই না? এভাবে করে তো আপনি শুট করে চলে আসতে পারেন না। যাই হোক, এই ব্যাচে কোনো মেয়ে নাই বিধে আপনি সাহস করে চলে আসতেছেন, কিন্তু অনেক ব্যাচে তো মেয়েরা আছে ক্লাস করতেছে সেখানে। তো সেখানেও যদি আপনি এভাবে করে লজ্জা শরম বাদ দিয়ে চলে আসেন, বডি টডি না দেখলে কি হয়, মানে অনেকে আছেন যে আসলে বডিটা দেখায়। গরম পড়তেছে ভাই, ঠিক আছে, তো গরমের একটা প্রভাব আছে। আপনি 5টা মিনিটের জন্য যদি
আমি তো বলে দিই যে আপনারা আসেন, আমি তো এমন না বলি না আমি এখন চালু করেন, এটা তো বলি না। আপনারা আসেন, মানে আপনাদেরকে 1-2 মিনিট সময় দিই, আপনারা 1-2 মিনিটের মধ্যে অন্ততপক্ষে কি করতে পারেন, একটু ভালোভাবে জামা কাপড় পরে বসতে পারেন, যেটা আমি ছবিটা তুলে অন্ততপক্ষে মিনিস্ট্রিকে দিতে পারি। অনেকে আছেন যে শুয়ে শুয়ে ক্লাস করেন, এটাও কিন্তু ভাই করা যাবে না। শুয়ে শুয়ে কাউকে ক্লাস করতে দেখলে কিন্তু আমি এর পর থেকে কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দিই। শুয়ে শুয়ে এটাতে কোনো ইউটিউবের গান বাজনা যে আপনি শুয়ে শুয়ে দেখবেন, এখানে একটা তো নিয়ম কারণ আছে, নিয়ম কারণ গুলো আপনাকে ফলো করতে হবে। যখন ছবি তুলে দিব, যেটা আপনাদেরকে ভালো ছবি আসতে হবে, আর ভালো ছবি আসার জন্য আপনাদেরকে সুন্দর করে সুশৃঙ্খল ভাবে বসতে হবে। ওকে জি স্যার। আরেকটা বিষয় হচ্ছে কি, যখন আপনারা ক্লাসে বসবেন একটু মানে মনোযোগ সহকারে মনে রাখবেন যে তখন ওই যে অনেকে আছে, অনেকের বাসায় ছোট বাবু টাবু আছে, এরা দৌড় মেরে এসে কুলে উঠে যায়, তাদেরকে একটু বলবেন যে তোমরা কুলে টুলে আসিও না। হ্যাঁ, আবার অনেকে আসলে হয় কি, প্রধান সমস্যা, আপনি বাচ্চাটাকে নিয়ে আসছেন ঠিক আছে ভালো কথা, সেও দেখলো টেকনোলজি সম্পর্কে, তাকে অন্ততপক্ষে একটা কাগজ চোপড় পরে আনেন না, তার তো একটা মান সম্মান আছে। তাকে যেরকম পাচ্ছেন এরকম নিয়ে ফেলছেন, এভাবে তো হবে না ভাই, তার তো একটা মান সম্মান আছে, তাই না? এটা মিনিস্ট্রিতে সেট থাকবে, তার মান সম্মানের দিকে একটু তাকান। বড় হয়ে সে কিন্তু আপনাকে নাহলে বলবে যে আমাকে তুমি নিয়ে গেছো ঠিক আছে, একটা কাগজ চোপড় পরে নিয়ে যেতে। ধরেন এটা যদি একবার ইউটিউবে যে ভিডিওটা একবার ইউটিউবে পাবলিশ হয়েছে, আপনাকে মনে হয় এটা ডিলিট হবে? আর এটা কোনোদিন আর ডিলিট হবে না। 10 বছর পরে সে এই ভিডিও দেখলো, তাহলে কি সে কি বলবে, এটা তো আমি ছিলাম, আমার এই অবস্থা কেন, সে আপনাকে প্রশ্ন করবে না? সো এই বিষয়টা আরো একটু করে মনোযোগ দিতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ভিডিও অন আছে, এই টেন্ডেন্সিটা মাথায় রেখে আমার মনে হয় যদি 5 থেকে 10টা মিনিট আমরা সুন্দর করে বসি, শুধু মনে রাখতে হবে যে ভিডিওটা অন আছে। অনেকে আছেন গামছা পরে বসে যান, গত ক্লাসে আমরা পাইছি গামছা পরা একজন। তো ভাই এটা তো আর ওই যে যুব উন্নয়ন অধিদপ্তরের কোনো মৎস্য চাষের আর কোনো ইয়া নাই, এটা কি মৎস্য চাষের কি কোনো ট্রেনিং নাকি যেখানে আপনি গামছা পরে চলে আসবেন? কৃষকরা যখন ট্রেনিং করে তাদের যে ড্রেস কোড, সে ড্রেস কোড পরে আসবে, আপনি কৃষকদের ড্রেস কোড পরে ক্লাসে আসবেন কেন? ঠিক আছে, এটা কিন্তু করা যাবে না। কৃষকদের ড্রেস কোড পরে, গামছা পরে, এগুলো এখানে আসা যাবে না। যতটুকু দেখা যাচ্ছে ক্যামেরাতে অতটুকু অন্ততপক্ষে ভালো কাপড় চোপড় পরে আসবেন। যেটুকু দেখা যাচ্ছে না ওটা নিয়ে আমার কোনো এক্সকিউজ নেই, আমার কোনো কোয়েশ্চেনও নেই। অতটুকু নিয়ে ভালো করে আসেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আমি পরের ক্লাস থেকে আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে দেখবো আশা করতেছি। এমন কোন ড্রেস আপ করবেন না যাতে আপনাকে লজ্জা দিতে হয়। আপনাদেরকে কিভাবে লজ্জা দেবো বলেন? সবাই হয়তো বা বয়সের কাছাকাছি একটা মিল আছে, যারা একটু ছোট হবেন তারা কয়েক বছর ছোট হবেন, যারা অনেকে আছেন যে 2-1 বছর বড় হবেন, অনেকে সমবয়সী, অনেকে ছোট হলেও বেশি ছোট হবেন না। তো এদেরকে তো এগুলো বলা যায় না, তাই না? বোঝা সে কিন্তু এমনিও বুঝে নেবে কি বলতেছি আমি। আমাকে আজকে বাধ্য হয়ে অন দা রেকর্ডিং এর মধ্যে এগুলো বলতে হয়েছে। এটা কোনো সেন্সর বোর্ডে গেলে কেটে যেত, কিন্তু আমি আজকে একদম বাধ্য হয়ে সেন্সর বোর্ড মানতেছি না আজকে, কারণ বাধ্য হয়ে এগুলো বলতে হচ্ছে, কারণ গত ক্লাসে যা দেখছি আমরা ওটা দেখার দরকার ছিল না আমাদের। তো আপনারা একটু ভালো করে আছে না, আমার এটা একদম কাইন্ড রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, সকলের প্রতি। আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনারা আশা করি লিভ নিতে পারবেন পরের বেস রোববার পরে ক্লাস করবে আর কি। আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা শাবিন ভাই, আজাহার মাহমুদ খান কে আসছেন না? ইয়েস স্যার। হ্যাঁ, সেম ক্লাস। জুবায়ের হোসেন কে আছেন ক্লাসে? আসেন নাই 5 নম্বর। ফয়সাল কে আছেন ক্লাসে? ফয়সাল কি ক্লাসে আছেন? নাই মনে হয়। জহুরুল ইসলাম খান কি ক্লাসে আছেন? জি আছি। আছেন, প্রণয় আছেন, জ্যোতি নাই, 17 দুবাই আসেন না, 18 রুবেল পারভেজ তো আসছেন তাই না, এখন চলে আসছেন না? শাকির আহমেদ ক্লাসে আছেন, আসিফ আছেন, আবার গরু ডাক্তার থেকে গরু ক্লাসে চলে আসছে নাকি? ওকে ঠিক আছে, তাহলে আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা শাবিন ভাই, ফয়সাল তো ক্লাসে আসছে। ফয়সাল লিংক দুটো দিয়ে দিবেন এখন। আপনি শুনতে পাচ্ছেন ফয়সাল? হ্যালো
ভয়েস আর আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা জয়েন করলো মনে ওকে ঠিক আছে তাহলে আমি পরের ব্যাচটা শুরু করে আপনার আস্তে আস্তে লিড দিতে হবে। আমারটা দিচ্ছি স্যার। হ্যাঁ দিছি সেভেন ভাই আপনার ব্যাচের কয়েকজন আসে নাই 5 6 8 17 18 একটু ওই যে মানে গত 2 ক্লাসেরটা মানে হচ্ছে সোমবার আর বুধবার এই দুইটা একটু দিবেন। আপনি একটু ফ্রি থাকবেন, আধা ঘন্টা টাইম লাগবে ভাই। ওকে ভাই ঠিক আছে, সন্ধ্যের দিকে আপনার নন জীবনে আপনি টাইম বলে দিন। ওকে ভাই, আল্লাহ হাফেজ ভাই।